আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়া কওলিহি তাআলা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তাঁর একমাত্র ইবাদতের আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার ভালোবাসাও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা সম্পর্কে। ভালোবাসা হচ্ছে অন্তরের ইবাদত। কোন ভালোবাসা অন্তরে, বা সবগুলি ভালোবাসা অন্তরের ইবাদত নয়। সবগুলি ভালোবাসা অন্তরের ইবাদত নয়। বুঝতে পারছেন কথা? তো সবগুলি ভালোবাসা যদি অন্তরের ইবাদত হয়, তো ইবাদত কার জন্য হইতে হবে? একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? তাহলে যদি অন্তরের ভালোবাসা ইবাদত, সবগুলি ভালোবাসা ইবাদত হয়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসাই যাবে না। যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসা যাবে? তাহলে স্ত্রীকে ভালোবাসা যাবে, ছেলে মেয়েকে ভালোবাসা যাবে, ভাই বোনকে ভালোবাসা যাবে, মানুষকে ভালোবাসা যাবে, রসুলকে ভালোবাসা যাবে। ইবাদত হলে সিজদা কি রসুলকে করা যাবে? যাবে না। সিজদা ইবাদত, মহাব্বত ইবাদত, কিন্তু আগে বলেছি কি যে সমস্ত মহাব্বত ইবাদত নয়, বিশেষ প্রকারের মহাব্বত হচ্ছে ইবাদত। তাহলে মহাব্বতের প্রকরণ রয়েছে, কিসিম রয়েছে, একাধিক প্রকার রয়েছে মহাব্বতের। মহাব্বতের কত কিসিম রয়েছে? খালিস ইবাদত, সেই মহাব্বত আল্লাহ ছাড়া কারো সাথে করা যাবে না, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও সেই মহাব্বত করা যাবে না। বুঝতে পারছেন? আবার কতক মহাব্বত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা যাবে, মুমিনদের সাথে করা যাবে। আবার কতক মহাব্বত রয়েছে আত্মীয় স্বজনদের সাথে করা যাবে। ধন সম্পদকে কে ভালোবাসে না? ভালোবাসেন না? টাকাকে পুড়িয়ে দিতে পারবেন? টাকা আপনার ভালোবাসেন, সেই জন্য পানিতে ফেলে দিতে পারবেন? দরকার নেই টাকা পয়সা ফেলতে পারবেন? পারবেন না। কিন্তু সিগারেট খাওয়া লোকেরা টাকা পয়সা পুড়াতে পারে, ওরা আবার পারে। সিগারেট বিড়ি খাওয়া লোকেরা, এই হারাম খাওয়া লোকেরা, এরা আবার পুড়াতে পারে কেমন করে? আশ্চর্য। তাহলে মহব্বতের বেশ কিছু প্রকরণ রয়েছে। লেখক এখানে ওই মহব্বতের কথা উল্লেখ করেছেন যে মহব্বত আল্লাহর ইবাদত, বিশেষ করে তাতে কাউকে শরীক করা যাবে না। যে মহব্বত আল্লাহর ইবাদত, তাতে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না। নবীকেও শরীক করা যাবে না, মুমিনকেও শরীক করা যাবে না, আত্মীয় স্বজন স্ত্রীকেও শরীক করা যাবে না, ছেলে মেয়েকেও শরীক করা যাবে না, পৃথিবীর কাউকে শরীক, ধন সম্পদকেও শরীক করা যাবে না, বাড়ি ঘরকে শরীক করা যাবে না, নিজের ভালো গাড়িকেও শরীক করা যাবে না। কার গাড়ির সাথে ভালোবাসা নেই? নিজের গাড়ির সাথে, নিজের বাড়ির সাথে, নিজের মাতৃভূমির সাথে, নিজের যেখানে জন্ম হয়েছে জন্মস্থানের সাথে মহব্বত নাই? মহব্বত আছে। তাহলে সবগুলি মহব্বত যদি ইবাদত হয়ে যেত, তাহলে সবাই শিরকে আছি, ঠিক কিনা? কখনো না। তাহলে আজকে ভালোবাসা সম্পর্কে সুন্দর করে শুনে নেন এবং সুন্দর করে আমল করেন, যাতে করে আল্লাহর ভালোবাসা অন্যকে না দিই। আল্লাহর ভালোবাসা যদি অন্যকে দিয়ে দিই, তাহলে শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর হক অন্যকে দিয়ে দেওয়ার নামই হচ্ছে শিরক। আল্লাহর হক আল্লাহর সাথেই খাস রাখতে হবে, কাউকে দেওয়া যাবে না। আর যেই ক্ষেত্রে অন্যের হক রয়েছে, অন্যকে দেওয়া যাবে, বরং দিতে হবে। অন্যের যেখানে অধিকার রয়েছে, হক রয়েছে আমাদের উপর, তা দিতে হবে, হবে না? সেই রকমই ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অন্যকে দিলেই কি হবে? মহব্বতের শিরক হয়ে যাবে। শিরকুন ফিল মাহাব্বা, ভালোবাসায় শিরক হয়ে যাবে, আর অন্তরের শিরক হবে, আর সেই ব্যক্তি মুশরিক হয়ে পড়বে। ভালোবাসা প্রথম দুই ভাগে বিভক্ত। আল্লাহ সম্পর্কীয় ভালোবাসা এক নম্বর, দ্বিতীয় ভালোবাসা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্কীয় ভালোবাসা। আল্লাহ ছাড়া অন্যের সাথে বা অন্য কিছুর সাথে, অন্য কারো সাথে সম্পর্কীয় ভালোবাসা। আল মাহাব্বা আল মুতাআল্লিকা বিল্লাহ, এমন মহাব্বত যার তাল্লুক, যার সম্পর্ক আল্লাহর সাথে। আল মাহাব্বা আল মুতাআল্লিকা বিগাইরিল্লাহ, এমন ভালোবাসা যার সম্পর্ক গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে বা অন্য কিছুর সাথে। দুইটি প্রকরণ প্রথম হলো। তারপরে আল্লাহর সাথে সম্পর্কীয় যে ভালোবাসা, সেগুলি তিন প্রকার। আল্লাহর সাথে সম্পর্কীয় যেসব ভালোবাসা, সেগুলি হচ্ছে তিন প্রকার। শুনে রাখুন ভালো করে। প্রথম প্রকার হচ্ছে মাহাব্বাতুল্লাহ, মানে আল্লাহর ভালোবাসা। মানে আপনি আমি কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো, মাহাব্বাতুল্লাহকে বলা হয়। এটি হচ্ছে ইবাদত। আল্লাহকে ভালোবাসবো, এটি হচ্ছে কি? ইবাদত।
তাহলে আল্লাহর ভালোবাসা যেটি, সেই ভালোবাসা, ইবাদতের ভালোবাসা কোনো কাউকে দেওয়া যাবে না। নবীকেও দেওয়া যাবে না, সাহাবাই কেরামকে দেওয়া যাবে না, আইম্মাই কেরাম ওলামাই কেরামকে দেওয়া যাবে না, ওস্তাদকেও ছাত্র দিতে পারবে না, ছাত্রকে ওস্তাদ দিতে পারবে না, ছেলে বাবাকে দিতে পারবে না, বাবা ছেলেকে দিতে পারবে না, স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। বুঝতে পারছেন কথা? মাহাব্বাতুল্লাহ যেটি প্রথম প্রকার যে ভালোবাসা, সেটি একমাত্র আল্লাহর সাথে খাস, এটি আল্লাহর ইবাদত। সেই ভালোবাসাটি কি ধরনের যে অন্য কাউকে দেওয়া যাবে না? সেই ভালোবাসাটি হচ্ছে ভীত, রাগবা এবং রাহাবা। যেমন তার দিকে আগ্রহী তেমন তাকে বলে ভীত, যেমন তার অন্তরে ভয় রয়েছে তেমনি তার শ্রদ্ধা রয়েছে, তার দিকে মন ধাবিত রয়েছে, তার দিকে সবকিছু মোতাওয়াজ্জেহ রয়েছে, ধাবিত রয়েছে, এইরকম মহাব্বত। আর ভালোবাসা হচ্ছে কিসের? আদেশ নিষেধ পালনের। আদেশ নিষেধ পালনের, আদেশ পালন করবেন, নিষেধাজ্ঞা মেনে চলবেন, আনুগত্যের। আর এই ভালোবাসাতে থাকবে বিনয়, এই ভালোবাসাতে থাকবে নিজের খুশু খুজু, বিনয়ী হওয়া, খুশু খুজু পেয়ে যাওয়া, নমনীয়তা, তার কাছে অসহায়তা প্রকাশ, এগুলি সেই ভালোবাসা থাকবে। এবং তার সন্তুষ্টি এসবের মাধ্যমে অর্জন করা, তার সন্তুষ্টি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এসবের মাধ্যমে অর্জন করা, তার দিকে ধাবিত হওয়ার মাধ্যমে, তাকে ভয় করার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে এবং তার সন্তুষ্টি হাসিল করার জন্য আপ্রাণ চেষ্টা করা। এই ভালোবাসা হচ্ছে মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা। 2 নম্বরের ভালোবাসা হচ্ছে মাহাব্বাতুন ফিল্লাহ। মাহাব্বাতুন ফিল্লাহ, আগেরটি বলেছেন মাহাব্বাতুল্লাহ, আর এটি হচ্ছে মাহাব্বাতুন ফিল্লাহ। আরবি যদি বুঝেন তো বুঝে গেছেন, না হলে ব্যাখ্যা করুন, তখন বুঝবেন। মাহাব্বাতুল্লাহ মানে আল্লাহর ভালোবাসা, আর মাহাব্বাতুন ফিল্লাহ মানে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। এই ভালোবাসা কার জন্য? এই ভালোবাসা হচ্ছে আল্লাহর রসুলের জন্য, মুমিনদের জন্য, মুমিনাতের জন্য, সাহাবাই কেরামদের জন্য, তাবেঈনদের জন্য, তাবা তাবেঈনের জন্য, আইম্মাই কেরামের জন্য, উলামায়ে কেরামের জন্য, মাতা পিতার জন্য, সৎ ব্যক্তিদের জন্য, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। ভালোবাসি না তাদের? কি এই মহাব্বত আল্লাহ সম্পর্কে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। এর নাম হচ্ছে মাহাব্বাতুন ফিল্লাহ। মাহাব্বাতুন ফিল্লাহ। আমি মুমিনকে ভালোবাসি, আল্লাহ শত্রুকে ভালোবাসি না। আমাদের যে ভালোবাসা, ভাষার সম্পর্ক নেই, আমাদের দেশের সম্পর্ক নেই, আমাদের হয়তো সভ্যতার সম্পর্ক নেই, সবকিছু হয়তো সম্পর্ক নেই, কিন্তু ইমানই সম্পর্ক আছে। রঙের সম্পর্ক নেই, কেউ কালো, কেউ সাদা, কেউ উঁচা, কেউ বেটে, কোন সম্পর্ক নেই। একটি অক্ষর তাদের ভাষার বুঝি না, তারপরে তাদেরকে ভালোবাসি। এ ভালোবাসা কোন ভালোবাসা বললাম? মাহাব্বাতুন ফিল্লাহ। আরবি মুখস্থ করেন, মাহাব্বা ফিল্লাহ মানে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্য ভালোবাসা। এই ভালোবাসা বলছেন আল্লাহর রসুলদের জন্য, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যত আম্বিয়া রসুল এসেছেন, আদম আলাইহিস সালামকে ভালোবাসি, বাসি না? নূহ আলাইহিস সালামকে ভালোবাসি, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি, যত নবীগণ রাসূলগণ এসেছেন তাদেরকে ভালোবাসি। বরং সেই সব শুধু তাই নয়, যত আম্বিয়া রসুলদের অনুসারীগণ তাদের সেই যুগে অনুসরণ করেছে তাদেরকে ভালোবাসি। ভালোবাসি কিনা? ফেরাউনের স্ত্রী, ফেরাউনকে ঘৃণা করি, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়াকে অন্তর থেকে ভালোবাসি। বাসেন না? কেন? এ হচ্ছে মাহাব্বাতুন ফিল্লাহ। বাংলাদেশের 2 জন মানুষ, একজন আল্লাহর শত্রু, একজন আল্লাহর বন্ধু। কাকে ভালোবাসবো? আল্লাহর বন্ধুকে ভালোবাসবো, মুমিনকে ভালোবাসবো। এটি হচ্ছে মাহাব্বাতুন ফিল্লাহ, মাহাব্বাতুন ফিল্লাহ। আর যদি দেশি কেমন আছেন, ও নামাজ থাকার না থাক, কবর মাজার পূজাই করুক, আর না হয় সে পুতুল পূজায় প্রতিমা পূজাই করুক, না হয় কাদিয়ানি হোক, আর না হয় কবর পূজারি বেরেলভি হোক, আর না হয় সে ইহুদি নাসারা খ্রিস্টান হোক, যে কেউ হোক না কেন, সে দরগার পূজাই করুক আর দুর্গায় পূজাই করুক, আল্লাহর খাস বান্দাই হোক না কেন, সবাই সমান দেশি। এই ভালোবাসা ইসলামে নেই। ভালোবাসা আছে কি ইসলামে? নেই। এই ভালোবাসা হারাম। পক্ষান্তর মাহাব্বাতুন ফিল্লাহ, মাহাব্বাতুন ফিল্লাহ এই স্পষ্ট হয়ে গেল যে মক্কার 2 জনই, মক্কার একজনকে ভালোবাসছেন, একজনকে আল্লাহর দুশমন, আপনার দুশমন। কথা বুঝতে পারছেন? একজনের নাম আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনের সম্পর্ক হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস। বুঝতে পেরেছেন? আবু লাহাব ধ্বংস, তাব্বাত ইয়াদা আবি লাহাব কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করতে থাকবেন, আর যা দিয়ে নামাজ সিদ্ধ হবে, আর এক একটি অক্ষর তাব্বাত, তা বা তা বলে 30 নেকি হয়ে গেল। শুধু তাব্বাত বললে 30 নেকি। সুবহানাল্লাহ। আবু লাহাব কাফের, তারপরে কোরআনের আয়াত সেজন আবি, 3টি অক্ষরে 30 পেয়ে গেলেন, লাহাব 3টি আর 30 পেয়ে গেলেন। তাহলে আবু লাহাব বললে 60টি নাকি। সুবহানাল্লাহ। কারণ কোরআনের আয়াত, তাব্বাত ধ্বংস হোক আবু লাহাব। তাহলে বোঝা গেল যে আমাদের না ভাষার সম্পর্ক,
না দেশের সম্পর্ক, না মাতৃভূমির সম্পর্ক, না আমাদের রঙের সম্পর্ক, না আমাদের সভ্যতার সম্পর্ক। আমাদের সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, রাসূলের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, কাবার সম্পর্ক, কিবলার সম্পর্ক। আর ভালোবাসা এইসবের ভালোবাসা। তো দ্বিতীয় প্রকার ভালোবাসা কি বললাম? মাহাব্বাতুন ফিল্লাহ। তাহলে এটি হচ্ছে নেকির কাজ, কিন্তু এটি মাহাব্বাতুল্লাহ নয়। মাহাব্বাতুল্লাহ হতো তাহলে আল্লাহর সাথে খাস হতো, ঠিক কিনা? আল্লাহর জন্য ভালোবাসা, অন্যদের ভালোবাসা, আহলে ইমানের ভালোবাসা, কিন্তু আল্লাহর জন্য সে ভালোবাসা। আর তৃতীয় প্রকার ভালোবাসা হচ্ছে আল্লাহ সম্পর্কীয় ভালোবাসা, কিন্তু নিষিদ্ধ। দুই প্রকার যে বললাম, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা, এই দুই ভালোবাসা করতে হবে না? হবে না? করতে হবে। পক্ষান্তরে তৃতীয় প্রকার ভালোবাসা আল্লাহ সম্পর্কীয় ভালোবাসা, সেটি বলছে মাহাব্বাতুন মা আল্লাহ, আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা, আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা। এটি করতে হবে, করা যাবে না শিরক? বুঝতে পেরেছেন? যারা না বলেছেন তারা বুঝিয়ে নিয়েছেন। তাহলে মাহাব্বাতুন মা আল্লাহ মানে আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে মানে আল্লাহকে ভালোবাসা নেই, আল্লাহর সাথে অন্যকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহর সাথে অন্যকেও ভালোবাসছেন, মাহাব্বাতুন আল্লাহ সম্পর্কীয়। কারণ আল্লাহকে ভালোবাসতে গিয়ে ভাবছেন যে অমুক যদি অলিকে পীরকে ভালোবাসি তাহলে আল্লাহর ভালোবাসায় পৌঁছিতে পারবো, সিঁড়ি ধরে ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবো, ওই মাধ্যম ওসিলা দিয়ে ওখানে পৌঁছিতে পারবো। মাহাব্বাতুন মা আল্লাহ। তাহলে হিন্দুদের দেবী দেবতার ভালোবাসা, তারা ভালোবাসে না বাসে না? একটা পুতুল ভেঙে দেখেন তো আপনার কি করে, যদি তাদের ক্ষমতা চলে, তাহলে শক্তি চলে। তো মক্কার মুশরিকদের একটি পুতুল মক্কা বিজয়ের আগে ভাঙলে কি হতো? মক্কায় 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন, 360টি মূর্তি কাবার চারিদিকে থেকেছে, একটি মূর্তিকে স্পর্শ করতে পেরেছেন? হ্যাঁ, ইশারা করতে পেরেছেন একটা ছড়ি দিয়ে, লাঠি দিয়ে, যে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা করতে পেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ভালোবাসা দেখছেন দেবী দেবতার সাথে কেমন ভালোবাসা মুশরিকদের। চলে যান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আর কোন একটি পীরের মাজার ভেঙে দেখেন আপনার সাথে কি করে। একটি পীরের মাজার ভেঙে দেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আধা হাতের বেশি কবর রাখবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যে দেখো মদিনার আনাচে কানাচে দেখো, যদি কোনো উঁচা কবর থাকে, আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচা কবর যদি আধা হাতের বেশি উঁচা থাকে, কারণ এক বালিশ বা আধা হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন উঁচু, যাতে বোঝা যায় যে এই জায়গাটি ব্যবহারের যোগ্য না, এই জায়গাটি হচ্ছে কবর, কবর আছে এখানে, এখানে বসা যাবে না, হেলানো দেওয়া যাবে না, বা এখানে অবস্থান করা যাবে না, এখানে বাড়িঘর তৈরি করা যাবে না, এখানে নামাজ পড়া যাবে না। কবর যাতে চিহ্নিত হয় সেজন্য আধা হাত। তার বেশি যদি 1 হাত 2 হাত উঁচা করা থাকে, পাকা করা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইন ইউজাসসাসাল কবর, কবরকে পাকা করতে, ওয়াইয়ুবনা আলাইহি, তার উপর ঘর বাড়ি তৈরি করতে, গম্বুজ তৈরি করতে। তাহলে আজকে যেখানে গম্বুজ তৈরি হয়েছে কবরের উপর, মাজার তৈরি হয়ে আছে, তারপরে পাকা করা আছে, উঁচা করা আছে, ভেঙে দেন আর তামাশা দেখেন কি করে আপনার সাথে, কত আদর যত্ন আপনার করে, আর হালুয়া রুটি মুরগা মুসাল্লাম খায়। হুজুর খুব ভালো কাজ করেছেন, হুজুর খুব ভালো কাজ করেছেন, মাশাআল্লাহ, কোথা থেকে আপনি এসেছেন ওয়াহাবি হয়ে আপনি, ঠিক কিনা? কি দিয়ে সালাম করবে তো বুঝতেই পারছেন না নাকি? কি দিয়ে সালাম করবে? জি জি, শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে পড়ে গেল। যায়েদ ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব, দ্বিতীয় খলিফা যে আমিরুল মুমিনিন উমর ছিলেন, তার ভাই যায়েদ ইবনে খাত্তাব। যায়েদ ইবনে খাত্তাব লড়াই করতে আল খারাজ এলাকা, আল খারাজ বুঝতে পারছেন, রিয়াজের কাছাকাছি, এই এলাকায় তিনি এসেছিলেন যে মুসাইলামা কাযযাব মিথ্যুক নবী দাবি করেছিল তার বিরুদ্ধে জিহাদ করার জন্য। আর সেখানে বহু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, তার মধ্যে যায়েদ বিন খাত্তাব শহীদ হয়েছিলেন। তো তার যেখানে কবর ছিল, পরবর্তীকালে কবর পূজারীরা, কারণ এই নজদবাসীরাও এক যুগে একেবারে কবর পূজা লিপ্ত হয়েছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশে যে অবস্থা রয়েছে এখন, সে অবস্থায় বিরাজ করছিল আজকে থেকে 200 বছর আগে, 250 বছর আগে। এই নজদের রিয়াদ, কাসিম, আল খারাজ, মক্কা, মদিনা কবর মাজার পূজা ভর্তি হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ফাতেমার কবর, আলী বাইতের কবর, সমস্ত কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর, ইমাম মালিক, সমস্ত কবর পূজা হইতো। বাকির যে কবরস্থান রয়েছে, যাকে আমাদের সাথে জান্নাতুল বাকি, এমন কোন কবর ছিল যে কবরে পূজা হইতো না মদিনায়। আল মুআল্লা, যাকে জান্নাতুল মুআল্লা, মক্কার কবরস্থান যে রয়েছে, সেখানে এমন কোন সাহাবায়ে কেরামের কবর ছিল না যাদের পূজা হতো না। গম্বুজ ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের উপর। এগুলি পরে ভাঙা হলো। প্রথম শুরু হয়েছে যেহেতু দাওয়াত নজদ থেকে, মানে আপনার এই ইয়ামামা এলাকা থেকে, রিয়াজ এসব এলাকা থেকে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত, মানে তাজদীদের, সংস্কারের দাওয়াত শুরু হয়েছে। তো তিনি প্রথম যে পদক্ষেপ নিলেন যে এই এলাকায় যে মানুষ ফিতনায় লিপ্ত রয়েছে, মুশরিক হয়ে রয়েছে লোকেরা, আর এই যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পূজা করছে, এই কবরটি প্রথম ভাঙতে হবে। আলে সৌদের যে প্রথম আমির ছিলেন, তিনি সাথ দিলেন, বলে ঠিক আছে আমি সেনাবাহিনী দিচ্ছি, আপনি নিয়ে যান। প্রথম যখন ওই গ্রামের কাছে পৌঁছিলেন, তো ওই গ্রামের কবর পূজারীরা ভাবলো যে এই
মোল্লা আছে আর তার সাথে 2-4 লোক আছে, এদেরকে পিটিয়ে সবকে এখানে খুন করে জবাই করে রেখে দেবো। মাজার শরীফ ভাঙতে এসেছে, মাজার শরীফ ভাঙতে এসছে, আচ্ছা তাদেরকে খুন করে রেখে দেবো। তারপরে একটু বেড়ে গেল তাদের উপর আক্রমণ করার জন্য, বুঝতে পেরেছেন? তারপরে পিছন দিয়ে দেখে বাবরে বাপ, তো আলে সৌদের সেনাবাহিনীও আছে পিছনে 600-700 সেনাবাহিনী। দেখার পরে আর কোথায় সব পালালো, এমন পালালো গ্রাম ছেড়েই সব কোথাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব গিয়ে প্রথম আঘাত করলেন কবর ওপর, কারণ ওদের ধারণা ছিল যে কবর কেউ ভাঙলে ও ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। তো মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দেখো প্রথম আমি এই কাজটি করি যাতে করে এই যে বদ আকিদা মুশরিকদের আকিদা যে কবর মাজার শরীফ কেউ ভেঙে দিলে ও বেঁচে থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এটা আমি প্রথম করি। প্রথম কবরের আঘাত করলেন শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে তার অনুসারীগণ তারপরে তখন ভেঙে সাফ করে দিয়ে, যেমন সাধারণ কবর আধা হাত উঁচা রাখা হয় রেখে দিয়ে চলে গেলেন ফিরে। যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কবর মাজার ভাঙা যেত যদি প্রশাসন শিরকের পৃষ্ঠপোষকতা না করত, কবর মাজার পূজার পৃষ্ঠপোষকতা না করত, জি, তারা যদি তৌহিদবাদীদের সাথ দিত অবশ্যই করা যেত। কারণ কোরআনের সাথে সুলতানের প্রয়োজন। কোরআনের সাথে কিসের প্রয়োজন জানেন? সুলতান। তাহলে এসব যে শিরক আর কুফরির পাহাড় যে রয়েছে উপমহাদেশে, এগুলিকে ভাঙতে হলে সব সুলতানের মেশিন লাগবে। আপনাকে বাধা দিবে কেন? বা আপনাকে সেখানে যদি আপনি মাজার ভাঙতে জানা, শুধু বলেন আমি মাজার ভাঙতে এসেছি, তারপরেই তাকে ভাঙিয়েন না। শুধু বলেন আমি মাজার ভাঙার জন্য এসেছি, গজার মাছটি খেয়ে নেওয়ার জন্য এসেছি। শাহজালালের ওখানে যান শিরকের আড্ডায়, আর যাওয়ার পরে মানে গজার মাছটি খাওয়ার জন্য, মেরে খাওয়ার জন্য এসেছি। হালাল, আল্লাহ হালাল করেছেন, গজার মাছ খাবো, তোমরা পূজা করছো, আমি গজার মাছটি খাবো। দেখেন কি তামাশা আপনার সাথে হয়, হ্যাঁ, কেমন সালামি পান আপনি। কেন? কারণ কি? মহাব্বত গায়রুল্লাহ, মহাব্বতুন মা আল্লাহ। আল্লাহর সাথে গজার মাছের ভালোবাসা শরীক হয়ে গেছে, আল্লাহর সাথে শাহজালালের ভালোবাসা শরীক হয়ে গেছে, মাজারের কবর পূজার ভালোবাসা শরীক হয়ে গেছে। আল্লাহ সম্পর্কেও ভালোবাসা, কিন্তু শিরকি ভালোবাসা, এই ভালোবাসা করা যাবে না, হারাম, শিরক। কেন মহাব্বতুন মা আল্লাহ, মহাব্বতুন ফিল্লাহ কেন হলো না? তারা তো বলতে পারে এই ভালোবাসা যেমন রসুলের সাথে ভালোবাসা, আপনাদের মুমিনের সাথে ভালোবাসা, সেই ভালোবাসাই তো। কাবার সাথে ভালোবাসা, কিবলার সাথে ভালোবাসা, ওই রকম ভালোবাসা। বলবেন না, মিথ্যুক তুমি। কারণ আল্লাহর ভালোবাসাই বলেছে যে ভালোবাসা অন্তরের ইবাদত, সেই ভালোবাসাতে থাকবে আনুগত্য, আদেশ নিষেধ পালন, তারপরে তার দিকে ধাবিত মুতাওয়াজ্জিহ হওয়া, তার কাছে পাবো নেব এই মন মানসিকতা, এবং ভয়, তার ভয়। এগুলি সবগুলি পীরের ক্ষেত্রে রয়েছে না নাই? আছে না? আচ্ছা, মাজারের ক্ষেত্রে এসব আছে না নেই? সে বনক নিয়ে গিয়ে সেখানে কেন জবাই করে? তাদের যদি বলেন অন্য জায়গায় জবাই করো, তোমার গ্রামে বহু গরিব মানুষ রয়েছে, তাদেরকে জবাই করো, সারা বছরে একদিন হয়তো গোস্ত খেতে পায় না, 150-200 টাকা করে কিলো গোস্ত, গরিব মানুষ পেটে ভাত পায় না, আর গোস্ত খাবে সারা বছর। ওই কুরবানির সময় একটু পেলো তো পেলো, নিজেও কুরবানি দিতে পারে না। তো এই যে খাসি মুরগ গুলি অত দূরে না নিয়ে গিয়ে তোমার গ্রামে জবাই করো, গরিবদের খাওয়া, কখনো খাওয়াবে না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, এখানে তো আল্লাহ সন্তুষ্ট রয়েছে। কিন্তু কবর মাজারে নিয়ে গিয়ে খাসি মুরগ করে ভিড় ভাড় কেন? তার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, তার দিকে ধাবিত হয়ে চলে যায়, ছুটে চলেছে সেই দিকে, ট্রেন আর বাস ভর্তি খাসি মুরগ, আমি চোখে দেখেছি। কারণ ওইসব জানিয়ে না কবর পূজা, মাজার পূজার কথা। তো আলহামদুলিল্লাহ ওইসব পরিবারে জন্ম হয়নি। আর এক প্রকারের কথা বলেছি, প্রথম 2 ভাগে ভাগ করেছি না মহাব্বতকে, আল্লাহ সম্পর্কীয় আর আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্কীয়। আল্লাহর সাথে অন্য সম্পর্কীয় মহাব্বত, যে মহাব্বতটি রয়েছে আর যেটি জায়েজ, ইবাদত নয়, ইবাদতের অন্তর্ভুক্ত নয়, সেটি হচ্ছে, তার নাম হচ্ছে আল মাহাব্বাতুত তাবিঈয়্যাহ, আল মাহাব্বাতুল ফিতরিয়াহ, প্রাকৃতিক ভালোবাসা। মুমিনের সাথে ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা, এই ভালোবাসা করতে হয় না? মুমিনের সাথে ভালোবাসা করতে হয়েছে, আপনাকে আমার সাথে ভালোবাসা করতে হয়েছে, আমাকে আপনার সাথে ভালোবাসা করতে হয়েছে, ভালোবাসতে হয়েছে। এটি জন্মগত ভালোবাসা নয়, প্রাকৃতিক ভালোবাসা। যেদিন ছেলের হোশ হয়েছে সেদিন থেকে আব্বাকে ভালোবাসা, আম্মাকে ভালোবাসা। দেখুন, ছোট বাচ্চা যদি এখানে আসে, আমার বাচ্চা হলে আপনার কাছে যাবে না, দৌড় দিয়ে ছুটে আসবে এখানে। এই ভালোবাসা, ও বুঝতে পেরেছে যেটা আমার আব্বা, দৌড় দিয়ে ছুটে আব্বার সাথে ভালোবাসা আছে, তাই তো ছুটে আসছে। এটি কেমন ভালোবাসা, কি জন্য ছুটে আসছে? তাকে করতে হয়নি, জন্মগত ভালোবাসা। তবে এই মহাব্বত, একে তবিয়ত বলে। তবিয়ত মানে প্রকৃতি, ফিতরত মানে প্রকৃতি, এটি জন্মগত তার ভালোবাসা। ছোট্ট ছেলেকে দেখছেন আপনি, নড়বড় করছে, হাঁটতে কোন রকম শিখেছে, আর দৌড় দিয়ে চলে আসছে, দেশে গেছেন হয়তো, আর দেখছেন আপনি তখন আর বসে থাকতে, ছুটে গিয়ে ধরছেন, কি জানি রাস্তায় পড়ে না যায়, আছাড়া না খেয়ে দৌড় দিয়ে ধরছে। এই যে দৌড় দিয়ে চলে গেলেন আপনি নিজের কাজকর্ম কথাবার্তা ছেড়ে দিয়ে ধরার জন্য তাকে, এটি কোন ভালোবাসা? তার এই ভালোবাসা আপনার, এটি প্রাকৃতিক ভালোবাসা, যা আপনার অন্তরে দিয়ে দিচ্ছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, আল্লাহু আকবার, খুতবা দিচ্ছেন মেম্বারে চড়ে, আর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
কোন রকম হাঁটতে শিখেছেন। 1 বছর 1.5 বছর 2 বছরের ছেলে হয়তো হাঁটতে শিখেছেন, 1 বছরের তফাতে দুজন, হাসান 1 বছরের বড়। ইয়ামশিয়ানে ওয়া ইয়াসুরানে, হাদিস রয়েছে সহিহ বুখারী শরীফে, ইয়ামশিয়ানে ওয়া ইয়াসুরানে, হাঁটছে আবার একবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। ছোট বাচ্চা যেমন হয়, হাঁটছে আবার আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার কিন্তু যাওয়ার চেষ্টা করছে যে নানার প্রিয় নানার কাছে পৌঁছিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা ছেড়ে দিলেন, মেম্বার থেকে নেমে গেলেন, এগিয়ে গেলেন, তারপরে দুইজনকে 2 কোলে উঠিয়ে নিলেন। আল্লাহু আকবার। তারপরে বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সত্য বলেছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততিগণ তোমাদের ফিতনার কারণ। আমি কিন্তু আমি খুতবা দিচ্ছিলাম, ফারাআইতু হাযাইনি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসিরানি, এই 2 শিশুকে আমি হাসান হোসেন, প্রিয় হাসান হোসেনকে দেখছি হেঁটে আসছে আর আছাড় খেয়ে খেয়ে পড়ছে আর উঠছে, পড়ছে আর উঠছে। এই অবস্থায় ফালাম আসবির আলাইহিম, আমি আর বরদাস্ত করতে পারলাম না, সবুর করতে পারলাম না, দৌড়িয়ে গিয়ে খুতবা ছেড়ে দিলাম, আমি মেম্বার থেকে নেমে গেলাম, তাদেরকে কোলে উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কোন ভালোবাসা নবীর অন্তরে? প্রাকৃতিক ভালোবাসা। তবে এই ভালোবাসা যদি এই ইবাদতগত ভালোবাসা হতো তো শিরক হয়ে গেল। যদি সবগুলিকে একাকার করে দেন আর মহব্বতকে ভালো করে বুঝতে না শিখেন, তাহলে কেমন করে আল্লাহর ইবাদত সুন্দর করে পালন করবেন বলুন দেখি? এই ভালোবাসা নবীর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন কোন এক সাহাবী, আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ আপনার নিকট সবচেয়ে বেশি প্রিয়? আহাব্বু মহব্বতের কথা বললেন না, বললেন না? কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সবচাইতে প্রিয়তমা স্ত্রী আমার আয়েশা। কারণ মানুষের ভালোবাসা অনেক সময় নিজের এখতিয়ারে থাকে না, থাকে কি? অনেকে ভালোবাসার চেষ্টা করছেন স্ত্রীকে, যার সাথে জীবনটা কাটিয়ে, যখন বাবা বিয়ে দেখেননি, হয়তো অনেকে আগের যুগে এরকম বিয়ে শাদী আমরা করেছি যে নিজে দেখেননি, মা দেখে এসেছে, বাবা দেখেছে, হয়তো বিয়ে দিয়ে দিয়েছে, আর বাবা বিয়ে দিয়েছে, আবার কি পরে আপনার পছন্দ আর হচ্ছে না, মন মিলাতে পারছেন না, তার সাথে কথাই মিল হচ্ছে না, হয়তো আপনার মন লাগছে না, কিন্তু যথাসাধ্য আপনি তাকে ভালোবাসার চেষ্টা করছেন। বুঝতে পারছেন? তাহলে ভালোবাসা মানুষের ইখতিয়ারে থাকে না অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি বাহ্যিক সুবিচার করে দিচ্ছি, নাই ইনসাফ করছি, বিবিদের জন্য প্রত্যেকের একদিন করে ভাগ রয়েছে, সবার কাছে একদিন করে 1 রাত করে কাটাচ্ছেন। বাহ্যিক তাহলে কোন রকমের পার্থক্য নেই, নাই বিচার রয়েছে, ইনসাফ রয়েছে, কিন্তু অন্তর যে ওই দিকে শুধু টান, অন্য স্ত্রীর কাছে থাকলো কখন যে ওই দিন আসবে, কখন যে ওই দিন আসবে, এই যে অন্তরের টান, এটা আল্লাহ ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা হাযা কাসামি ফিমা আমলিকু, আল্লাহ আমি এই যে ভাগ করে দিলাম, বিবিদের বাড়ি পালা ভাগ করে দিলাম, এটি ফিমা আমলিকু, এটির মালিক আমি, এই সুবিচারের মালিক আমি সুবিচার ইনসাফ করে দিলাম। ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আল্লাহ তুমি আমাকে তিরস্কার করিও না, ধরিও না, পাকড়াও করিও না সেই দিন যার তুমি মালিক, আমি মালিক নয়। ইউরিদুল কলব, অন্তরের মহব্বত ভালোবাসার কথা উদ্দেশ্য করে আল্লাহর কাছে দরকার, আল্লাহ তুমি ধরে নিও না যে তুমি কেন ভালোবাসতে অমুককে বেশি, কারণ এটির আমি মালিক নয়, তামলিকু তুমি মালিক অন্তরের, কেন বেশি ভালোবাসা তুমি দিয়েছো, তুমি ভালো জানো, আমি তো পারছি না। কথা বুঝতে পারছেন? কিন্তু ভালোবাসার যদি বহিঃপ্রকাশ ঘটে যায়, মানে তারতম্য হয়ে যায়, পার্থক্য, এক স্ত্রীকে বেশি দিচ্ছেন, এক স্ত্রীকে মাশাআল্লাহ 500 রিয়ালের ঘড়ি, আর এক স্ত্রী ওই 30 রিয়ালে, 40 রিয়ালে, 100 রিয়ালের ঘড়ি, তা চলবে না। এক স্ত্রীর জন্য স্পেশাল শাড়ি একেবারে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, আর এক স্ত্রীকে আপনি দিচ্ছেন আপনার 200 টাকা শাড়ি, 100 টাকা শাড়ি, চলবে না, এটা চলবে না। এক স্ত্রীর কাছে সেট আছে 20টি সেট, আর এক স্ত্রীর কাছে 2টি 3টি সেট পাওয়া যায় না, সমান সমান একরকম নিয়ে আসতে হবে, একই রকম নিয়ে আসতে হবে, বাহ্যিক ইনসাফ সমানভাবে করতে হবে। একজনকে মালা দিয়েছেন, হার দিয়েছেন, আরেকজনকে দিতে হবে, সম পরিমাণ দিতে হবে, কম বেশি করলে চলবে না। এগুলি হচ্ছে জাহেরি বাহ্যিক ইনসাফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আয়েশার কথা বললেন, অমিনার রিজালে, পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? তখন কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবুহা, তার পিতা আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি আমি ভালোবাসি, তার ভালোবাসা বেশি অন্তরে আমার রয়েছে। এই ভালোবাসা আবার কোন ভালোবাসা? এই ভালোবাসা, তবে এই ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা, তাহলে এটি জায়েজ না জায়েজ নয়? রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ভালোবাসা কি আগের প্রকারটি, মানে মাহাব্বাতুন মা আল্লাহ, আল্লাহর সাথে অংশীদার করে ভালোবাসা, মানে আনুগত্যের ভালোবাসা? নবী আবু বকর সব কথা মেনে নিতেন, আয়েশার সব কথা মেনে নিতেন, মানতেন কি? বরং কোন কথা বলে অসন্তুষ্ট। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সতীনের একটু ঝালাস থাকে, হ্যাঁ, একটু জ্বলন থাকে না সতীনের, এটা প্রাকৃতিক ব্যাপার, আবার এটিও অপ্রাকৃতিক ব্যাপার, একটু জ্বলন থাকবে যত চেষ্টা করো, কিন্তু যথাসাধ্য সেটাকে কমিয়ে রাখতে হবে, প্রকাশ করতে হবে না, অন্তর থেকে দূরে করার চেষ্টা করতে হবে, শয়তান থেকে আল্লাহর পানা চাইতে হবে। তো সতীনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো সুনাম করেছেন সাফিয়া, সাফিয়া দেখতে সুন্দর ছিলেন। তা না বলছে কি সাফিয়া, সাফিয়া করেন, তো বেঁটে
ইন্নাহা কাসিরা, ও তো দেখতে এই তো বেটে, ইন্নাহা কাসিরা শুধু এই কথাটি বলেছেন। বেটে মানুষ আবার এত কেন ভালোবাসার কথা বলেন? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে অতি সুন্দর ছিলেন, সবার চেয়ে সুন্দরী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কথা মেনে আনুগত্য করলেন, যে কথা ঠিকই বলেছো তুমি, এই কথা বললেন। খবরদার আয়েশা, তুমি কি বললে? তুমি এমন একটি চরম অপরাধের কথা, অন্যায়ের কথা বললে যে এই কথাটিতে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়তো তাহলে আমার সমুদ্রের পানি খারাপ হয়ে যেত। গীবত করলে তুমি, তার দোষ তুলে ধরলে। গীবত কারো দৈহিক কোন দোষ তুলে ধরেন আর চারিত্রিক দোষ তুলে ধরেন, গীবত চোখের আড়ালে, বুঝতে পারলেন? তাহলে আনুগত্যের ভালোবাসা শিরক, হ্যাঁ, তার দিকে ধাবিত হওয়ার ভালোবাসা শিরক, হ্যাঁ, তাকে ভয় করার ভালোবাসা শিরক। আগে বলেছি যে প্রথম প্রকার যেটি আল্লাহর ভালোবাসা সেটি ওই রকমের ভালোবাসা, ঠিক কিনা? আর প্রাকৃতিক ভালোবাসায় ওগুলি নেই, কিন্তু প্রাকৃতিক ভালোবাসায় সেগুলি নেই। কেউ যদি বলে যে স্বামী তো না, স্ত্রী তো স্বামীর আনুগত্য করছে, হ্যাঁ, স্ত্রী স্বামীর আনুগত্য করছে, এটি আল্লাহর আদেশ বলে যে স্ত্রীকে স্বামীর আনুগত্য করতে হবে। কিন্তু যদি বলে যেমন স্ত্রী আমার আনুগত্য করছে আমিও স্ত্রীর আনুগত্য করবো, না, যে আল্লাহর আদেশ না, চলবে না, যে স্ত্রী গোলাম হয়ে যাবে। আর স্ত্রী বলছে তোমার মাকে বাড়িতে রাখা যাবে না, এইসব ঝামেলা, এই বুড়িকে রাখলে সবসময় কুটনি বুড়ি, হটাবেন, তাহলে শিরক হয়ে যাবে। এই মহব্বত যদি সীমা লঙ্ঘন করে প্রাকৃতিক তাবি মহব্বত থেকে মা আল্লাহর দিকে চলে যায়, মানে তার আনুগত্য, স্ত্রীর আনুগত্য করা শুরু করে, স্ত্রী যা বলছে তাই, মা এখন মা সতার মা হয়ে গেছে। বিয়ের পরে অনেকের এরকম হয়, মা তখন সৎ মায়ের মতো হয়ে যায়, পর হয়ে যায় না, তাহলে তখন সে ওই মহব্বত মা আল্লাহ হয়ে যাবে। কিন্তু প্রাকৃতিক যে মহব্বত রয়েছে সেই মহব্বত মানুষের সাথে ঠিক রয়েছে। এইরকমই ধন সম্পদের মহব্বত, টাকা পয়সার ভালোবাসা, হ্যাঁ, চাকরির ভালোবাসা, পোস্টের ভালোবাসা, নেতৃত্বের ভালোবাসা রয়েছে, কারো অন্তরে কম রয়েছে, কারো অন্তরে বেশি রয়েছে, কেন প্রত্যেকের ভালোবাসা রয়েছে, প্রত্যেকের ভালোবাসা রয়েছে। চাকরির ভালোবাসা নেই তো আপনি এমন একটা কাজ করেন, আপনি জানেন এই কাজটি করলে সৌদি আরবে সাথে সাথে এক্সিট করতে পারবেন, কারণ আপনার চিন্তা আছে যে এমন কাজ করে এমনটা না হয় যে এক্সিট লাগে, কারণ এসেছি কাজে আমার চাকরিটাকে টিকাইতে হবে। আল্লাহর হক আদায় করে ঘুমকে কে ভালোবাসেন না বলেন তো দেখি? সবাই ভালোবাসে কিনা? ঘুমকে ভালোবাসে, কিন্তু ঘুমের ভালোবাসা যদি এত বেশি প্রাধান্য পায় যে ঘুম ছেড়ে আমি ফজর পড়তে যেতে পারবো না, এই তো খেয়ে দিয়ে 12টা 1টায় শুইলাম, আবার কি করে উঠি এই 3টার সময়, যেতে পারবো না, তাহলে এই ভালোবাসা, তবে এই ভালোবাসা আর ঘুমের সাথে থাকলো না, কোন ভালোবাসা হয়ে গেল? মাহাব্বা মা আল্লাহ হয়ে গেল। ভালো করে বুঝি, মাহাব্বা আল্লাহর সাথে শরীকের ভালোবাসা হয়ে গেল। আয়াতে রয়েছে, আয়াতে ব্যবসার ভালোবাসা, ব্যবসা বাণিজ্য, মাসাকেন, বাড়ি ঘর, ভালো সব ওই ভালোবাসা। কিন্তু যদি এই ভালোবাসা ব্যবসা বাণিজ্যের জন্য এই যে আজান হবে আর নামাজ হবে এর মধ্যে আধা ঘন্টা যদি আমি নষ্ট করি তাহলে অনেক কাজ আমার জমে যাবে, কাজগুলিকে শেষ করতে হবে। আমার লেবারদেরকে যদি নামাজ পড়তে পাঠিয়ে দিই তাহলে আমার কাজ, অনেক অর্ডার রয়েছে, যারা ওয়ার্কশপ খুলে রয়েছেন এই সময় অনেক কাজ আমার লেবাররা করে নিতে পারে, গেট বন্ধ করার ভিতরে তোমরা কাজ করো। আল্লাহু আকবার। তাহলে এই ভালোবাসা কোন ভালোবাসা হলো? ব্যবসার ভালোবাসা, আপনি ব্যবসা করবেন, চাকরির ভালোবাসা, চাকরি করবেন, এটি ছিল তবে এই ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা এগিয়ে গিয়ে কি হয়ে গেল? যার নামাজ পড়তে দিচ্ছ না, নামাজ পড়তে গেলে সময় লস হয়ে যাচ্ছে, আমার লেবার গুলির কাজ ব্যাহত হচ্ছে, কাজ করুক ভিতরে, এই ভালোবাসা তখন মাহাব্বাতুন মা আল্লাহ হয়ে গেল। তাহলে 4 প্রকারের ভালোবাসা টোটাল হয়ে গেল। তাহলে টোটাল যদি বলা যায় তো 4 প্রকার বলে, মাহাব্বাতুল্লাহ আল্লাহর ভালোবাসা, আর মাহাব্বাতুন ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা, কারণ নবী রসুল আউলিয়া নেক লোক মুমিন ভাইকে ভালোবাসি কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? মাহাব্বাতুন ফিল্লাহ। আর একটি হচ্ছে মাহাব্বাতুন মা আল্লাহ, আল্লাহর সাথে অন্যকে শরীক করে ভালোবাসা। আর আরেকটি ভালোবাসা যেটি হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, মাহাব্বাতে তাবেঈ, আল মাহাব্বা আত তাবেঈ। আশা করি স্পষ্ট, তাই না? কোন ভালোবাসা করা যাবে, কোন ভালোবাসা করা যাবে না, আর মাহাব্বতে তাবি, প্রাকৃতিক মহব্বত কখন শিরকের মহব্বতে চলে যাবে, সবকিছু ইনশাআল্লাহ স্পষ্ট। এখন আয়াত এবং হাদিসগুলি এর ব্যাখ্যা করা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ইরশাদ করেছেন, অমিনান নাসে মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। কিছু মানুষ রয়েছে, অমিনান নাস মানে কিছু মানুষ রয়েছে, তারা কি করে? ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহকে বাদ দিয়ে তারা বহু আল্লাহর অংশীদার স্থাপন করে। আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহ তো আছেই, আল্লাহর সাথে কি করে তারা? অন্য অংশীদার, পার্টনার, আন্দাদ, নিদ্দুনের বহুবচন, নিদ্দুন মানে শরিক, আর আন্দাদ মানে তাহলে অনেক শরাকা, অনেক পার্টনারদেরকে, শরিকদেরকে আল্লাহর সাব্যস্ত করে, আল্লাহ শরিক সাব্যস্ত করে। এবং তাদেরকে কেমন শরিক সাব্যস্ত করে? ইউহিব্বুনাহুম, তাদেরকে ভালোবাসে, ওই শরিকদেরকে ভালোবাসে, পার্টনারদেরকে, যাদেরকে পার্টনার সাব্যস্ত করেছে আল্লাহর, ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো। আল্লাহকে যেমন ভালোবাসে তেমন দুর্গাকে ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসে তেমন দরগাকে ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসে তেমন জিলানিকে ভালোবাসে, আল্লাহকে যেমন ভালোবাসে চিশতিকে ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ।
এই মহাব্বত কোন মহাব্বত হলো? তাহলে মহাব্বত 4 প্রকার বলেছি, কোন মহাব্বত হলো? মাহাব্বাতুন মা আল্লাহ হয়ে গেল। আল্লাহর সাথে শরীকের ভালোবাসা, আল্লাহর মতো করে ভালোবাসতে লাগলো। আল্লাহর মতো ভালোবাসা মানে আল্লাহ কেমন ভালোবাসতো? আল্লাহর দিকে ধাবিত হওয়ার ভালোবাসা, আল্লাহকে ভয় করার ভালোবাসা, আল্লাহর আনুগত্য করার ভালোবাসা, আল্লাহ আদেশ নিষেধ মানার ভালোবাসা, সেরকম ভালোবাসা শুরু করলো। পীরের যারা মুরিদ হয়েছে, পীর যদি বলে অন্ধভাবে তার আনুগত্য করে না, যাও এই ওজিফা করবে তুমি। হ্যাঁ, দেওয়ানবাগি এক ওজিফা দিচ্ছে, দেওয়ানবাগির এক পত্রিকাতে কিছুদিন আগে দেখেছি। দেওয়ানবাগির এক মুরিদ তার কাছে যাচ্ছে, তো বলছে যে তোমাকে ওজিফা করতে হবে। কি ওজিফা? প্রথম ওজিফা হচ্ছে যে তুমি নামাজ পড়বে না। প্রথম ওজিফা যে আমার যদি খাস মুরিদ হতে চাও তাহলে নামাজ তোমার মাফ, নামাজ পড়তে হবে না। তবে নামাজ পড়লে তো শয়তান গ্রাস করতে পারছে না, তো আল্লাহর বান্দা হয়ে থেকে যাবে। তো নামাজটা বাদ যখন দেবে তখন শয়তান তাকে গ্রাস করে ফেলবে, তখন পাকা মুশরিক হয়ে তখন আমার মুরিদ ভক্ত হতে পারবে। জি, তখন শয়তান তার সাহায্য করে, মদত করবে, অলৌকিকত্ব দেখাবে শয়তানে তখন জিন্নাতে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাহলে কিছু মানুষ রয়েছে, তারা কারা? যারা আল্লাহর মতো অন্যকে ভালোবাসে, আল্লাহর শরীকদেরকে ভালোবাসে। তারা কারা? মুমিন না মুশরিক? মুশরিক তারা। ওয়াল্লাযীনা আমানু, কিন্তু মুমিনরা কেমন? আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসে তাদের চাইতে অনেক বেশি ভালোবাসা। তারা যেমন তাদের দেবী দেবতাকে ভালোবাসে, তাদের চাইতে অনেক বেশি তারা আল্লাহকে ভালোবাসে। মুমিন, খাঁটি মুমিন যদি হয়, তাহলে মুশরিকদের ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের চাইতে অনেক বেশি ভালোবাসে। মুশরিকরা তাদের দেবী দেবতাকে, পীর ওলিকে, তাদের কবর মাজারকে যেরকম ভালোবাসা বাসে, তাদের বুজুর্গদেরকে যেমন ভালোবাসা বাসে, তার চাইতে অনেক বেশি একজন খাঁটি মুওয়াহিদ মুমিন আল্লাহকে ভালোবাসে। এর প্রমাণ হবে কোথায়? যেখানে কুরবানি আর ত্যাগের ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে স্পষ্ট হয়ে উঠবে, ঠিক কিনা? দেখুন, একজন মানুষ যারা মাজারকে ভালোবাসে, দুর্গাকে ভালোবাসে, দরগাকে ভালোবাসে, জিলানী ভালোবাসে, চিশতি ভালোবাসে, ইমানের জন্য ভালোবাসা হচ্ছে মুহাব্বাতুন ফিল্লাহ, মানে এতটুকু ভালোবাসা যে মুমিন ভাই হিসাবে বা আলেম হিসাবে ভালোবাসা, সেটুকু তো ঠিক রয়েছে। কিন্তু না, ইবাদতের ভালোবাসা, এমন ভালোবাসা যে তাদের জন্য খাসি মোরগ জবাই করা, তাদের ওরসে হাজির হওয়া, তাদেরকে সেজদা করা, তাদের কবর পাকা করা, তাদের কবরে চাদর চড়ানো, এগুলি হচ্ছে তখন শিরকের ভালোবাসা, ঠিক না? তো ওরা যে ভালোবাসে, মুশরিকরা যারা শিরিক করে, আল্লাহর অংশীদার স্থাপন করে, তারা আল্লাহ ছাড়া অন্যকে যেমন ভালোবাসে, তার চাইতে বেশি মুমিন বান্দারা তাদের রব আল্লাহকে ভালোবাসে। এর প্রমাণ হবে কখন? যখন কুরবানি আর ত্যাগের, জীবন দেওয়ার ব্যাপার স্যাপার আসবে, রক্ত দেওয়ার ব্যাপার স্যাপার আসবে। যদি একটা বছর কোন বোমা বিস্ফোরণ হয়ে যায় মাজারে, তখন পালাতে দিশা পাবে না, পালাতে দিশা পাবে না তখন, ঠিক না? কারণ এই ভালোবাসা হচ্ছে শিরকি ভালোবাসা। পক্ষান্তরে মুমিন কতই গোলা বারুদ পড়তে আছে, আল্লাহর রাস্তায় লড়াই করতে আছে, সংগ্রাম করতে আছে, অস্ত্র চালাতে আছে, যদি মেরে আসতে পারি আল্লাহর শত্রুকে, আল্লাহর দুশমনকে, তাহলে আমি গাজী হয়ে ফিরে আসব, যোদ্ধা হয়ে ফিরে আসব। আর যদি সেখানে গিয়ে জীবনটা দিয়ে দিতে পারি, আল্লাহকে উৎসর্গ করে দিতে পারি, তাহলে আমি শহীদ হয়ে যাব, ঠিক কিনা? পিছপা হবে, এখানে পার্থক্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন তাদের বাতিল মাবুদের সাথে যে মহব্বত রয়েছে, মানে কাফেরদের, তাদের চাইতে আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। মানুষের ভালোবাসার প্রমাণ হয় কখন? যখন কষ্টের মুহূর্ত আসে, সংকটের সময় আসে, ঠিক না? বন্ধু কখন চেনা যায়? তো বলেন তো, একটা প্রবাদ আমাদের দেশে আছে না, নাকি? বিপদের সময় বন্ধু চেনা যায়। তো কেমন বন্ধুত্ব আছে পীর বলির সাথে, কেমন বন্ধুত্ব আছে তোমার ও দুর্গার দরগার সাথে, বোঝা যাবে ওই সময়। পক্ষান্তরে একজন মুমিন আল্লাহর সাথে যে ভালোবাসা, বন্ধুত্ব আর সততা তার ইমানের রয়েছে, তা সবসময় প্রমাণ করে, দুঃখে সুখে শোকে সবসময় প্রমাণ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, এই আয়াত সূরা বাকারার 165 নম্বর আয়াত, আগের আয়াতটি মহব্বতের সম্পর্কে। আর একটি মহব্বতের আয়াত রয়েছে সূরা তাওবাহ, সূরা তাওবাহ আয়াত নম্বর 24। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা মা বা পূর্বপুরুষ, আবা মানে পূর্বপুরুষ, যেহেতু আবের বহু বচন, সেজন্য পূর্বপুরুষও হয়, বাপদাদা বলেন বা পূর্বপুরুষ বলেন, আর মাতা পিতাও সামিল, কারণ আবা বললে মাও সামিল। তো পূর্বপুরুষ বললে বাপ মা দাদা দাদি নানা নানি ওপর যত চলে যায় সবাই সামিল। তোমাদের পূর্বপুরুষ মানে বাপ মা এবং পূর্বপুরুষ। আর ও আবনা ওকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, নিজের সন্তান সন্ততি হোক বা ছেলে মেয়েদের সন্তান সন্ততি হোক, আরো পরের গুলি হোক, এদের ভালোবাসা আছে কিনা? ভালোবাসা আছে। নিজের ছেলের ভালোবাসার চাইতে অনেক সময় ছেলে আর মেয়ের, ছেলে মেয়েদের সাথে বেশি ভালোবাসা হয় না? হ্যাঁ, নাতি নাতিনিকে কত ভালোবাসে মানুষ। আপনার মধ্যে তাহলে ওরাও সামিল। ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোন, তোমাদের ভাই বোন, ইখওয়ান ভাই,
বোনও শামিল, ভাই বোন। ওয়া আজওয়াজুকুম, তোমাদের বিবিগণ বা মহিলাদেরকে সম্বোধন করলে তোমাদের স্বামীগণ, আজওয়াজুকুম স্বামী স্ত্রীর ভালোবাসা। ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের বংশবলী, আশিরা মানে বংশ, যে গোষ্ঠী, খানদান। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর ধন সম্পদ যা তোমরা সঞ্চিত করেছো, ধন সম্পদ যা অনেক পরিশ্রম করে জমা করেছো, কত ব্যালেন্স করেছেন, কত যে মেহনত করতে হয়েছে, যেই ব্যক্তি উপার্জন করেছে সে বুঝছে। আল্লাহ বলছেন তুমি সঞ্চিত করেছো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর এমন ব্যবসা যেই ব্যবসা ঠান্ডা পড়ে যাবে, লস খেয়ে যাবে, কাস্টমার কমে যাবে, এর আশঙ্কা সবসময় লেগে আছে। এমনটা না হয় যে ব্যবসা খুলেছি, এতে এবছর তো মোটামুটি চললো, আগের বছর মার না খেয়ে যায়, গত বছর বেশি হয়েছিল ইনকাম, এবার দেখছি যে লাভটা একটু কম, আবার আরেক বছর গিয়ে আরো লস না খেয়ে যায়। এমনটা নয় যে আমার দোকান বন্ধ হয়ে যায়, আমার ব্যবসা মার খেয়ে যায়। সবসময় এরকম আশঙ্কাতে থাকে না ব্যবসায়ীরা, থাকে। তাই আল্লাহ বলছেন যে ব্যবসা সম্পর্কে সবসময় চিন্তা করছো যে আমাদের লস না লেগে যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায় এই ব্যবসায়। আর ওয়া মাসাকিন তারদাউনাহা, আর বাসভবন, বাড়ি ঘর, মাসাকিন তারদাউনাহা, যা তোমরা পছন্দ করো। সুন্দর বাড়ি কত পছন্দ, পাকা বাড়ি তৈরি করেছেন, এখানে যতই আপনি এসির ঘরে থাকেন, আপনার এসি নেই, টিন পিটাই ঘর আছে, তারপর আপনার ওই ঘরের সাথে মহব্বত বেশি না? পরের ঘরে ভাড়া আছেন, কি মহব্বত, থাকতে হচ্ছে বাধ্য এসে, কোনো শান্তি আছে কি? যদি 5 স্টার হোটেলও এখানে আপনার কোম্পানি রাখে, তারপর আপনি এর শান্তি, এর মতো শান্তি আর কি আছে? না, আপনার খড়ের বাড়িও যদি থাকে, টালির বাড়ি, টিনের বাড়ি, কাঁচা বাড়িও থাকে, তবুও আপনার নিকট মাসাকিন তারদাউনাহা, এমন বাসভবন তোমার, বাড়ি ঘর যা তুমি ভালোবাসো, পছন্দ করো। কয়টি কথা আল্লাহ বললেন? পূর্বপুরুষ, সন্তান সন্ততি, ভাই বোন, স্বামী স্ত্রী ভালোবাসা, বংশবলির ভালোবাসা, ধন সম্পদের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, বাসভবন ঘর বাড়ির ভালোবাসা। 8টি কথা আল্লাহ বলেছেন। এই সব হচ্ছে দুনিয়ার আশেপাশের ভালোবাসা। এই ভালোবাসাগুলি হচ্ছে কি ভালোবাসা বলুন তো? এই যে ভালোবাসার কিসিমগুলি, প্রকরণগুলি পড়লেন, কোন প্রকারে পড়ছে এই ভালোবাসাগুলি? তবে এই যে প্রাকৃতিক মহব্বত, জন্মগত ভালোবাসা, পূর্বপুরুষদের সাথে ভালোবাসা, বাপ মায়ের সাথে, দাদাদের, নানানের সাথে ভালোবাসা, সন্তান সন্তানের সাথে ভালোবাসা, ভাই বোনের সাথে ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, নিজের বংশকে ভালোবাসেন, নিজের গোত্রকে ভালোবাসেন, আত্মীয় ভালোবাসেন, প্রাকৃতিক ভালোবাসা, ধন সম্পদকে ভালোবাসা, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসা, বাড়ি ঘরকে ভালোবাসা, নিজের বাসভবনকে ভালোবাসা, জমি জায়গাকে ভালোবাসা, এগুলি হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা, আগে একটি কথা বলে দিচ্ছি, এর ইঙ্গিত করে দিচ্ছি, সেই ভালোবাসা যতদূর পর্যন্ত আপনার জন্য জায়েজ ততটাই রাখতে হবে, ওর একটা সীমানা আছে, বর্ডার আছে। বর্ডার ক্রস করে গিয়ে যদি আল্লাহর ভালোবাসায় ব্যাঘাত ঘটায়, আল্লাহর জন্য যাদের ভালোবাসা, নবী রসুলের ভালোবাসা, মুমিনদের ভালোবাসা, সেই ভালোবাসায় যদি ব্যাঘাত ঘটায়, তাহলে সে ভালোবাসা করা যাবে না। আল্লাহর ভালোবাসা ব্যাঘাত ঘটার উদাহরণ দিয়েছি, কিন্তু আল্লাহর জন্য যাদের ভালোবাসা, নবী রসুল বা মুমিনদের ভালোবাসা, ওতে ব্যাঘাত ঘটার একটি উদাহরণ দিচ্ছি। আপনি আপনার ভাইকে ভালোবাসেন, বা আপনার ছেলেকে ভালোবাসেন, বা আপনার বাবাকে ভালোবাসেন, বাসেন না? এটি হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা। এই ভালোবাসা আপনার মুমিন ভাইয়ের ভালোবাসায় ব্যাঘাত ঘটাবে, এইরকম একটি উদাহরণ। আপনার বাবার সাথে বা আপনার ছেলের সাথে, সাবালক ছেলে, আপনার ছেলের সাথে আর একজন কোন মুমিন ভাইয়ের বা মুমিন ভাইয়ের ছেলে ঝগড়া, বা চাকরি নিয়ে কম্পিটিশন, আপনার ছেলেও চাকরিতে ইন্টারভিউ দিয়েছে, আর আপনার আরেক মুমিন মুসলিম ভাইয়ের ছেলেও চাকরিতে ইন্টারভিউ দিয়েছে। উদাহরণ ভালো করে নিয়ে নেন। ব্যাঘাত ঘটালে গুনাহ হবে, আর ব্যাঘাত না ঘটালে তো আপনার প্রাকৃতিক মহব্বত ঠিকই আছে। ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আপনার ছেলে ফার্স্ট হতে পারেনি, সেকেন্ড বা থার্ড হয়েছে, নম্বর কম আছে। আর আপনার মুমিন ভাইয়ের ছেলে যে ইন্টারভিউ দিয়েছে, সে একেবারে খুব ভালো ছেলে, আর সে ভালো রেজাল্ট করেছে সে ইন্টারভিউতে, চাকরির ভ্যাকান্সি একটি। আপনি করলেন কি, চাকরি আমার ছেলের হইতে হবে, যে কোনো মূল্যে আমার ছেলে চাকরি হইতে হবে, টাকা দিয়ে হোক, আর না হলে ওই ক্যান্ডিডেটকে মেরে দিয়ে হোক, নাউজুবিল্লাহ, মারিয়ে দিলেন, আপনি গন্ডা দিয়ে মারিয়ে দিলেন, একটি উদাহরণ। অথবা মারালেন না, কিন্তু করলেন কি, কত টাকা লাগবে হেডমাস্টারকে বা স্কুলের সেক্রেটারি বা যে অফিসাররা রয়েছে ঘুষখোর, তাদের বলে কত টাকা লাগবে, ছেলের আমার চাকরি হইতে হবে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর ও ছেলে গরিব, ওই যে আপনার মুমিন ভাইয়ের ছেলে গরিব, ভালো ছেলে, মেধা শক্তি আছে, ভালো রেজাল্ট করে পাশ করেছে, আর ভালো ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তাকে চাকরি থেকে বঞ্চিত করে দিলেন আপনি, টাকা দিয়ে, ঘুষ দিয়ে আপনার ছেলের জন্য চাকরিটা বরাদ্দ করে দিলেন। এই মহাব্বত কোথায় গেল? আল্লাহর জন্য যাদের সাথে ভালোবাসা ছিল তাতে ব্যাঘাত ঘটিয়ে ফেললো, ব্যাঘাত ঘটালো না? তাহলে এই মহাব্বত হারাম হয়ে গেল কিনা? বুঝতে পারছেন না? জি, বুঝতে পেরেছেন?
তাহলে এই যে মহাব্বতের বিষয়টি আলোচনা করলাম, মানুষের সাথে আদান প্রদান, আল্লাহ থেকে শুরু করে মানুষের সাথে আদান প্রদান সবকিছুকে সামিল আছে যদি এক একটি করে আমরা বোঝার চেষ্টা করি এই 4 প্রকারের ভালোবাসাকে, তাহলে এই যে আটটি বিষয়কে আল্লাহ উল্লেখ করেছেন, এসব বিষয়ের সাথে মহাব্বত হচ্ছে আমাদের প্রাকৃতিক ভালোবাসা। এই ভালোবাসা যদি আল্লাহ এবং রসুল আর আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে বেশি ভালোবাসা পেয়ে যায় তাহলে আল্লাহর আযাব আসবে। আল্লাহ কথা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এসব 8টি বিষয় যে উল্লেখ করলাম সেসবের ভালোবাসা যদি আল্লাহর চাইতে বেশি হয়ে যায়, রাসূলের চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ ফরজ হয়ে গেছে, মুসলিমদেরকে খুন করা হচ্ছে গ্রামে শহরে দেশে আপনার, তারপরে বেরোতে পারছেন না, দৌড় ওই গ্রামে আক্রমণ হয়েছে, ওই যে বর্ডারে, কুমিল্লার বর্ডারে, ব্রাহ্মণবাড়ির বর্ডারে বর্মার আক্রমণ হয়েছে। সুতরাং আমরা তো ঢাকাতে আছি, অনেক দূরে আছি ও বর্ডার থেকে, আর আমরা তো নিরাপদে আছি, আমার স্ত্রীকে বিধবা করে আর ছেলেদেরকে এতিম করে আমার যাওয়ার কি দরকার, ওখানে গেলেন না। তা আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে বেশি ভালোবাসলেন কাকে? স্ত্রীকে, প্রাকৃতিক ভালোবাসাকে প্রাধান্য দিয়ে দিলেন। ছেলে মেয়েদেরকে বাড়িঘর ছেড়ে যাব আমি, সর্বহারাবো, সবকিছু হারিয়ে ফেলবো, যে জীবনটা আমি শেষ করবো, যাবো না আমি। গেলেন না আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য। তাহলে শাস্তি আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা ধন সম্পদের ভালোবাসা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করলো কাফেররা ডেনমার্কের আর নরওয়ের, আর আপনি ডেনমার্কের এখনো প্রোডাক্ট ছাড়তে পারলেন না, ইহুদি নাসারাদের প্রোডাক্ট ছাড়তে পারলেন না, এখনো ছাড়তে পারলেন না। ওইগুলি খাবেন আপনি, ওদেরই বাটার খাবেন, ওদেরই দুধ খাবেন, হ্যাঁ, ওদেরই ধন সম্পদ কিনবেন, ওদের জিনিস আমদানি করবেন, অথচ মুসলিমদের কাছে সেসব রয়েছে বিকল্প। তাহলে এটি রসুলের চাইতে বেশি ভালোবাসা কি? ডেনমার্কের দুধের, সেখানকার বাটারের, দইয়ের, সেখানকার মাখনের ভালোবাসা বেশি হয়ে গেল। বুঝতে পারছেন? সাবধান সাবধান। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই 8টি বিষয়ের ভালোবাসা যদি আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, রাসূলের চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে বেশি ভালোবাসা হয়ে যায়, তাহলে শাস্তি কি? ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, আমার আযাবের শাস্তির অপেক্ষা করো। আল্লাহ বলছেন অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ আল্লাহর আদেশ আসেনি শাস্তির ততক্ষণ প্রতীক্ষা করো। ছেলেকে যদি ধমক দিতে হয় তাহলে আচ্ছা ঠিক আছে, দেখছি তোমাকে, এখনো ধরে শাস্তি দিতে লাগেননি, দেখাবো তোমাকে, বলছেন না? অপেক্ষা করো, সময় আসছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেছেন, সাবধান। যদি এই দুনিয়ার মহব্বত, 8টি বিষয় হচ্ছে প্রাকৃতিক মহব্বত, জন্মগত মহব্বত, এই মহব্বত আল্লাহ, রসুল, মুমিন, এবং যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম, জিহাদের চাইতে বেশি ভালোবাসা পেয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে, গুনাহগারদেরকে, জালেম কাফেরদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। তাহলে এইরকম যদি বিপথে চালিত হয়ে যায় মানুষ, তাহলে তাদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করবেন না। হাদিস, আশা করি বিষয়বস্তু স্পষ্ট, তাই না? জি। আন আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব, মিন ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি চাইতেও, তার ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতেও, ওয়ান্নাসে আজমাইন, সারা বিশ্বের সমস্ত মানুষের চাইতেও। তাহলে সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে আল্লাহর ভালোবাসার পরে মাহাব্বাতুন ফিল্লাহ, কারণ নবীর ভালোবাসা দ্বিতীয় প্রকার ভালোবাসা, ঠিক কিনা? মাহাব্বাতুন ফিল্লাহ। তো আল্লাহর জন্য যে ভালোবাসা, তার মধ্যে সর্বপ্রথম কাকে ভালোবাসা দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আখরাজাহু, হাদিস বুখারী মুসলিমের। ওয়ালাহুমা আনহু, বুখারী মুসলিমে রয়েছে আরো হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফি, 3টি ভালো গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে এই 3টি ভালো বৈশিষ্ট্য পাওয়া যাবে। সালাসু খিসালিন, সালাসু খিসালিন, 3টি বৈশিষ্ট্য, যার মধ্যে থাকবে ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান, সেই ব্যক্তি তার মাধ্যমে ঈমানের স্বাদ পাবে। হালাওয়া, হালাওয়া বুঝেন তো? এখানকার মিষ্টিকে কি বলে এরা? হালাওয়া বলে না? হালুয়া মানে মিষ্টি। তাহলে ঈমানের যে স্বাদ আছে, ঈমানের যে মিষ্টান্ন আছে, এই মিষ্টান্ন কখন পাবেন আপনি? ঈমানের স্বাদ সবাই পায় না। ঈমানের স্বাদ কখন পাবে? এই 3টি যদি আপনার মধ্যে বৈশিষ্ট্য গুণ পাওয়া যায়, আপনার ঈমান এই পর্যায়ে পৌঁছিতে হবে। দেখেন, একজন লোক নামাজ পড়ছে, কিছুই স্বাদ পায় না,
আর একজন নামাজ পড়ে এত স্বাদ পাচ্ছে যে নামাজ ছেড়ে তাকে বের হইতে মুশকিল লাগছে। যত দীর্ঘ করছে সিজদা, যত দীর্ঘ করছে রুকু, যত আল্লাহর সামনে পড়ে দোয়া করছে, তত তাকে ভালো লাগছে। মসজিদে আসলেই তার আরাম। আর একজন লোক মসজিদ আসলে সালা সালা সালা, আর একামতে যদি একটু দেরি হয়ে যায়, আল্লাহ সালা সালা একামা একামা, হ্যাঁ, ও তাড়াতাড়ি লেগে আছে। বুঝতে পেরেছেন? স্বাদ পাচ্ছে না ও। আসলে নারিকেলের উপর থেকে, আমাদের দেশে তো নারিকেল তো আছে আর বেল, নারিকেল আর বেল এই দুটি ফল আছে, ওপর থেকে কামড় দেওয়া মুসলমান, সুতরাং স্বাদ পাচ্ছে না, ওপর থেকে বেলের কামড় দিয়ে কি হবে, ভিতরে পৌঁছিতে পারছে না। পক্ষান্তরে যেই ব্যক্তির মধ্যে ওই তিনটি বৈশিষ্ট্য হবে, সে বেলের ভিতরে পৌঁছিতে পারবে, সেই ব্যক্তি নারিকেলের ভিতরে পৌঁছিতে পারবে, ডাবের ভিতরে পৌঁছিতে পারবে, আর ডাবের সুন্দর পানিটা খেতে পারবে। নামাজ পড়ে স্বাদ পাবে, যে নামাজের মতো নামাজ পড়বে তার ঈমান সুন্দর করবে। এই তিনটি বৈশিষ্ট্য বিশেষ করে এখানে মনে রাখবেন, তাহলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। ওয়াজাদা বিহিন হালাওয়াতাল ঈমান। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুম। আল্লাহ এবং রাসূল তার নিকট সারা পৃথিবীতে যা কিছু যে কেউ আছে সবার চাইতে, সবকিছু চাইতে বেশি ভালোবাসার পাত্র। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। তারপরে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয় তার নিকট। মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল বাদ দিয়ে যা কিছু পৃথিবীর সবার চাইতে। এই যে 8টি বিষয় আল্লাহ উল্লেখ করে, বিশেষ করে তার মধ্যে সব বিষয়গুলি চলে আসে প্রায়, কারণ এগুলির সাথে মানুষের ভালোবাসা, আসল ভালোবাসা, তাই না? দুনিয়ার যে ভালোবাসা রয়েছে, এই সবের চাইতে ভালোবাসে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ রসুলকে ভালোবেসে যখন নামাজ পড়বেন, আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবেসে যখন আপনি মুমিন হিসাবে জীবন যাপন করবেন, তখন টাকা পয়সা পেলেও টাকা পয়সার দিকে আপনার মন যাবে না। টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, তা এসছে, ওর জন্য আপনি হালাল হারাম এক করে দেবেন, অন্যায় করবেন, কারো হক আত্মসাৎ করবেন না, করবেন না, বেঈমানি করবেন, কারো হক মেরে নেবেন, কারো উপর জুলুম অত্যাচার করবেন, কারো হক দেবেন না, এমনটা করবেন না। চুরি করবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন, ধোঁকাবাজি করবেন না। কারণ আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি আপনার অন্তরে। জবাবদেহির চিন্তা আছে, আল্লাহকে ভালোবাসার কথা আগে বলেছি, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় আছে যে আল্লাহ জিজ্ঞেস করবে, যে আমি যদি কাউকে কাজ করিনি আর পয়সা না দিই তো জিজ্ঞেস করবে। কারো উপর বেশি চাপিয়ে দিই কাজ, তাহলে আল্লাহ জিজ্ঞেস করে জবাব দিতে হবে। আমি যদি অন্যায় করি, কারো হক না দিই, আল্লাহ জিজ্ঞেস করে জবাব দিতে হবে। আমি যদি কারো কাছে ধার করার জন্য ওদাও হয়ে যায়, তাহলে জবাব দিতে হবে। কারোর সাথে ওয়াদা করেছি, ওয়াদা খেলাপি করি, আর যদি আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো হয়রান করি, তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তাহলে ঈমানের স্বাদ পাওয়া যায়, মজা লাগবে। মুসলমান থাকতে মজা লাগবে, তাহলে মুমিন থাকতে মজা লাগবে। পক্ষান্তরে যাদের এসব বৈশিষ্ট্য নেই, তাদেরকে কাফের, ইহুদি, নাসারা, ওদের দেশে থাকতে বেশি ভালো লাগে। কারণ মুসলমানদের মধ্যে থাকলে নামাজ পড়তে, মুসলিম মহল্লায় থাকলে, মসজিদের পাশে থাকলে লোকটিকে দেখি, আরে মুসলমান, আর একদিন নামাজ পড়তে দেখি না। হয়তো কোনো লোক কোনো সময় বলেও দিতে পারে, কি ব্যাপার আপনি নামাজ পড়তে দেখি না আপনাকে। এই সব ঝামেলার মধ্যে না থেকে ওই কাফের দেশে থাকো, ইউরোপ আমেরিকা চলে যাও, কে জিজ্ঞাসাও করবে না যে তুমি কি। বরং আমি সেখানে একেবারে ইহুদি আর খ্রিস্টানদের মতো ঠাটবাটে ওইরকম কাফেরদের মতো হয়ে থাকবো, মুসলিমের কোনো গন্ধই পাবে না আবার। আর যেমনই প্লেনে চাপলো, নিজের দেশ থেকে মুসলিম দেশ থেকে প্লেনে চাপলো, তখন তার স্ত্রীকে চেনা যাবে না, তার মেয়েদেরকেও চেনা যাবে না, তার ছেলেদেরকেও চেনা যাবে না, যে মুসলমানের সব ছেলে মেয়ে, স্ত্রী মেয়ে না, এগুলি সব কাফের, ইহুদি, নাসারাদের। এই অবস্থা কিনা দেখেন, পশ্চিমা দেশে যেসব মুসলমানরা বসবাস করছে, তাদের অধিকাংশ যারা দিনের সাথে খুব শক্তভাবে জড়িত আছে, তারাই একটু বেঁচে আছে, বাকিগুলি সব ওই রকম। প্রথম চাকরি হচ্ছে নিম্নমানের সাধারণ অশিক্ষিত লোকেরা যারা যাচ্ছে, তাদের চাকরি হচ্ছে সুরের গোস্ত আর শারাব, মদ আর সুরের গোস্ত পেশ করার জন্য হোটেলে চাকরি করা, হোটেলের প্লেট ধোয়া, হোটেলে খাবার পরিবেশন করা। কিসের? সেই দেশের প্রধান খাদ্য হচ্ছে সুরের গোস্ত আর মদ। প্রধান খাদ্য হচ্ছে সুরের গোস্ত, আর পানীয় হচ্ছে মদ, মাদক দ্রব্য। জি, যেসব অঞ্চলের লোকেরা রয়েছে পশ্চিমা দেশে আর মানে সামান্য শিক্ষিত হয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, যদি না বলে তাদেরকে গিয়ে দেখে আসুন এবং তাদের নিকট আত্মীয়দের কাছ থেকে জানুন। কারণ আমি তাদের নিকট আত্মীয়দের কাছ থেকে জেনে বলছি যে তাদের সিংহভাগ, অধিকাংশ মানুষ গিয়ে চাকরি করছে এইসব হোটেলে। তাহলে তারা স্বাদ পেল না ইমানের, স্বাদ পেল না ইসলামের, স্বাদ পেল না মুসলিম দেশে থাকার। সৌদি আরব ছেড়ে দিয়ে, এই গালফের কান্ট্রিতে চাকরি পেয়ে ছেড়ে দিয়ে চলে গেল সিঙ্গাপুর, চলে গেল কোরিয়া, সব দেশে যাচ্ছে, চলে গেল কোথায় ইটালি, চলে গেল সুইডেন। এই হচ্ছে অবস্থা। স্বাদ পাইনি ইসলামের, ইমানের বৈশিষ্ট্য যে নেই আল্লাহ রসুলের মহাব্বতের। সারা পৃথিবীর সবকিছুর উপর মহাব্বত হইতে হবে আল্লাহ এবং তার রাসূলের, মনে রাখবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য, আর যে কোনো মানুষকে ভালোবাসবে, একমাত্র ভালোবাসবে কার জন্য? ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে।
মুমিনকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাফেরকে কেন ভালোবাসে না? আল্লাহর জন্য ভালোবাসে না। আল্লাহর শত্রুকে, আল্লাহর দুশমনকে ভালোবাসে না কেন? আল্লাহর জন্য। সে আল্লাহকে ভালোবাসে না সেজন্য। তাহলে আমাদের সারা পৃথিবীর সমস্ত সম্পর্ক, কানেকশন হচ্ছে আল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক গিয়ে লেগেছে, বুঝতে পেরেছেন? আর আল্লাহর সাথে যার সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক নেই, কোন লিঙ্ক নেই তার সাথে আমার। ওয়া ইউহিব্বাল মারআ, আর যে কোনো মানুষকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। এটি কোন রকমের ভালোবাসা? দ্বিতীয় প্রকার যে ভালোবাসা, মাহাব্বাতুন ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে ইমানের স্বাদ পাবে, তাহলে ইসলামের স্বাদ পাবে। মুসলিমকে ভালোবাসার স্বাদ পাবে, আল্লাহর শত্রুকে ঘৃণা করার স্বাদ পাবে, ইসলামিক ভ্রাতৃত্বের স্বাদ পাবে, যে মুসলিম যে আমার ভাই, যেখানকারই হোক না কেন, যেই রঙেরই হোক না কেন, যেই ভাষারই হোক না কেন, এই স্বাদ তখন পাবে, ইবাদতের স্বাদ পাবে। হালাওয়াতুল ঈমান, যে মুসলিম হয়েছে জান্নাতে যাবে, এরা আমার সাথে জান্নাতে থাকবে, এই মুসলিম ভাইরাই আমার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ, এই ভালোবাসার স্বাদ পাবে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যে আমাদেরকে কুফরি থেকে বাঁচিয়ে দিয়েছেন কিনা। দেখেন, আমরা জন্মগত মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, তারপরে শুধু জন্মগত মুসলিম পরিবারে জন্ম নিয়ে থেকে যায়নি, যেমনই সাবালক হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর বিধিবিধান পালন করছি, রমজান আসলে রোজা রাখছি, আল্লাহ হজ ফরজ করিলে হজ করছি, আমরা নেক কাজ করছি, আমরা হারাম কাজ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকছি, আমরা শিরক, কবর পূজা, মাজার পূজা করি না, আমরা আলহামদুলিল্লাহ মানে দিনের বাস্তবায়ন করছি। তাহলে এই যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন, এক তো জন্মগত আমরা মুসলিম হলাম, অনেক সহজ করে দিলেন আমাদের জন্য, কারণ কাফের ঘরে জন্ম নিয়ে আবার ফিরে আসলে, ইসলামের দিকে ফিরে আসলে বড়ই কষ্ট ছিল। এদের থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। এই রকমের পরীক্ষায় আমাদেরকে ফেলেন যে কাফের পরিবার থেকে কেমন করে বেরিয়ে আসবো, কত যে বাধা তাদের জন্য, যারা বেরিয়ে আসতে চাইছে অনেকের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে আবার সাবালক হতে আলহামদুলিল্লাহ তার আগেই নামাজ শুরু করে দিয়েছেন, এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ 7 বছর 10 বছর থেকে নামাজের প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। বা যদি নাও হয়ে থাকে তখন আলহামদুলিল্লাহ এখন বর্তমান যে আছেন সেই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী হয়ে গেছেন। আপনি বলুন আলহামদুলিল্লাহ। যেসব ভাইরা এইভাবে দিনের পাবন্দি করছেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করছেন, আর হারাম থেকে বেঁচে রয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর যাদের মধ্যে ত্রুটি রয়েছে তারা দোয়া করুন, আল্লাহ তৌফিক দান করো, খালেস অন্তর থেকে দোয়া করেন, আর না হলে হতভাগা হয়ে মরতে হবে। তো যখন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নিলেন কুফরি থেকে, তখন আবার কুফরি থেকে ফিরে যাওয়াকে এত বেশি ঘৃণা করে। কেমন ঘৃণা করে? যেমন একজন লোককে যদি আগুনে নিক্ষেপ করা হয় তাহলে কি পছন্দ করে? আপ্রাণ চেষ্টা করবে ওই আগুন থেকে বাঁচার জন্য, চেষ্টা করবে না? কোন জায়গায় আগুন লেগে গেছে, ধরুন আল্লাহ না করে এই বিল্ডিং আগুন লেগে গেছে, আপনি এখান থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন না? করবেন না? এদিক সেদিক তাকাবেন, কে গেল না গেল, আমার দিকেও তাকাবেন না, যারে সে গেল কি না গেল, এদিকে আছে, আমরা তো গেটের দিকে আছি, দিবেন টান একবারে। এমনকি আপনার ছেলে মেয়েও যদি কেউ থাকে, আপন ভাইও থাকে, তার দিয়ে আমার ভাইটারি কোথায় রে কোথায় রে এগুলি করবেন না। আগুন লেগেছে গেটে যদি থাকে, তাড়াতাড়ি কেটে তাড়াতাড়ি পালা এখান থেকে, ভাগ ভাগ। যেমন একজন মানুষ কোন সময় তার জন্য পছন্দ করে না যে তাকে আগুনে নিক্ষেপ করে দাও, আগুনে পুড়িয়ে দাও, যা পুড়ে যাক, নিজে আগুন থেকে তাহলে মুক্তির জন্য, বাঁচার জন্য যেমন আপ্রাণ চেষ্টা করছেন যথাসাধ্য যে আমি বাঁচি, তেমনি আপনি ইমানে আসার পরে, মুসলিম হওয়ার পরে, নামাজ ধরার পরে আর দিনদার হওয়ার পরে আবার কুফরিতে ফিরে যাবেন, আবার কাফের দেশে বসবাস করা শুরু করবেন, আবার কাফেরদের মাঝে থাকা শুরু করবেন না, কখনো হইতে পারে। তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে? হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ পাওয়া যাবে। জি। অফির রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াত রয়েছে, বুখারীতে হাদিস রয়েছে, লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান হাত্তা, এই ভাষায় রয়েছে। আগেরটিতে রয়েছে যে 3টি বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। আর এতে রয়েছে কোন ব্যক্তি ইমানের অতক্ষণ স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এই 3টি বৈশিষ্ট্য না থাকবে। 3টি বৈশিষ্ট্য বলুন তো দেখি, কি বলতে পারেন? হ্যাঁ, আল্লাহ এবং রসুলের ভালোবাসা সবচাইতে বেশি হবে, আর আল্লাহর জন্য ভালোবাসবে। যে কোনো মানুষকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। আর 3 নম্বরে হচ্ছে যে ইমানে চলে আসার পরে কুফরিতে ফিরে যাওয়াকে ওইভাবে অপছন্দ করবে, বরদাস্ত করবে না, যেমন বরদাস্ত করতে পারে না যে কোনো তাকে আগুনে পোড়ানো হোক বা জ্বলে যাক সে আগুনে। তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে, হালাওয়াতুল ঈমান, ইমানের স্বাদ পাবে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কাল মান আহাব্বা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, দেখলেন ফিল্লাহ পেলেন, মাহাব্বাতুন ফিল্লাহ দ্বিতীয় প্রকার ভালোবাসা। ও আবগাদা ফিল্লাহ, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার দাবি হচ্ছে যে আল্লাহর জন্য ভালো, যেখানে প্রয়োজন হবে যে আল্লাহর শত্রু, তখন আল্লাহর শত্রুকে কি করতে হবে? ঘৃণাও করতে হবে। আবগাদা ফিল্লাহ, এবং দুশ্মনী শত্রুতা রাখবে আল্লাহর জন্য। তাহলে বন্ধুত্ব ভালোবাসা আল্লাহর জন্য,
আর শত্রুতাও কার জন্য রাখবে? আল্লাহর জন্য। ওয়ালা ফিল্লাহ, আর সাহায্য করবে বা ভালোবাসবে। ওয়ালা মানে সাহায্য করা হয়, আর মহব্বত করা ভালোবাসাও হয়। ভালোবাসা রাখবে, যেহেতু ভালোবাসার কথা এর আগে চলে এসেছে, সেজন্য এখানে বলেন সাহায্য করবে আল্লাহর জন্য। ওয়াদা ফিল্লাহ, আর শত্রুতাও রাখবে আল্লাহর জন্য। সাহায্য করবো না কি জন্য? আল্লাহর জন্য। সাহায্য করবে কি জন্য? আল্লাহর জন্য। ফাইন্নামা তুনালু ওয়ালায়াতুল্লাহি বিযালিক, এর মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। যদি কেউ আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা রাখে, আল্লাহর জন্য সাহায্য করে, আল্লাহর জন্য সাহায্য করে না, আল্লাহর জন্য সবকিছুই, তাহলে এর মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব হাসিল হবে। ওয়ালায়াতুল্লাহ মানে মাহাব্বাতুল্লাহ ওয়া নুসরাতুহু, আল্লাহর মহব্বত এবং আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে। তাহলে মুমিন জাতি কখন আল্লাহর সাহায্য পাবে, কখন আল্লাহর ভালোবাসা পাবে? যখন আল্লাহর জন্য ভালোবাসতে শিখবে আর আল্লাহর জন্য শত্রুতা রাখবে। আল্লাহর জন্য সাহায্য করবে আর আল্লাহর জন্য সাহায্য করবে না। ওয়ালাই ইয়াজিদ আবদুন তা'আমাল ঈমান, আর কোন বান্দা ঈমানের স্বাদ অতক্ষণ পাবে না। ওয়াইন কাসুরাত সালাতুহু ওয়া সামু, যদিও তার নামাজ এবং রোজা অধিক পরিমাণে হয়, বহু নামাজ পড়ে, খুব রোজা রাখে, তারপরেও ঈমানের স্বাদ পাবে না কতক্ষণ? হাত্তা ইয়াকুনা কাযালিকা, যতক্ষণ এইরকম বৈশিষ্ট্য না থাকবে। কি বৈশিষ্ট্য? যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য সাহায্য করা, আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য শত্রুতা রাখা। ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাস আলা আমরিদ দুনিয়া। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, কিন্তু আজকাল দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কিছু পরেই মানুষ পার্থিব স্বার্থের জন্য অনেকেই ভালোবাসা শুরু করেছে। নেতৃত্বের ভালোবাসা, এর সাথে আমার নেতৃত্বের স্বার্থ রয়েছে। এই পার্টিতে আমি কেন তাড়াতাড়ি আমি নেতৃত্ব পৌঁছিতে পারবো, আমি একটা এমপি হয়ে যেতে পারবো, একটা মন্ত্রী পদ পেয়ে যেতে পারবো, আমি একটা ভালো মানে আমার কাছে এলাকার যতগুলি রিলিফ টিলিফ আসবে সব আমার মাধ্যমে আসবে, তো আমি খেয়ে দিয়ে একটু মোটা হইতে পারবো। এইসব ভালোবাসা না, পার্টির ভালোবাসাগুলি তো এইসব ভালোবাসা। তারপরে এই যে পীর মাজারের ভালোবাসা, মাজারের ব্যবসা, এই যে নজর নিয়াজ পড়তে আছে লক্ষ লক্ষ টাকা, এই রাজনৈতিক ইনকামের চাইতে বেশি ইনকাম কবর মাজারগুলিতে, রাজনৈতিক ইনকামের চাইতে বেশি ইনকাম রয়েছে কবর মাজার পূজাতে, কোনো মতে কম নেই। সুতরাং এই যে মাজার পূজারীদের একে অপরের ভালোবাসা হচ্ছে দুনিয়ার ভালোবাসা, পয়সার ভালোবাসা, নজর নিয়াজ আর ফাতিহা খানির ভালোবাসা। তো অধিকাংশ মানুষের ভ্রাতৃত্ব হয়ে গেছে আলা আমরিদ দুনিয়া, পার্থিব উদ্দেশ্যে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পার্থিব উদ্দেশ্যে, পৃথিবীর কারণে। দেখেন আপনি আপনার বন্ধুকে খাওয়াচ্ছেন কিসের জন্য? আপনার দিনী ভাইরা এখানে রয়েছেন, কিন্তু আপনি দুইজনে একজন ভাইকে প্রত্যেক সপ্তাহে নিয়ে গিয়ে খাওয়ান, আবার অন্যদেরকে কখনো খাওয়ান না। যদি এরকম হয়, একটা ছোট্ট উদাহরণ নেন, কেন? এর উত্তর যদি হয় যে আমরা একই গ্রামের লোক, একই ডিস্ট্রিক্টের লোক, একই অঞ্চলের লোক, একই দেশের লোক, ঠিক না? সমস্যা, সমস্যা, ইমানে সমস্যা আছে। একজন লোক খবর থেকে আসছে, বেচারা 500 টাকা বেতন, তাকে কখনো নিয়ে গেলেন না, গরিব মানুষ। আর একজন লোক তার 1500, 1200 বা 1500 বেতন, তারপরে শুধু এই জন্য খেতে নিয়ে যাচ্ছেন যে সে আপনার এলাকার লোক, দেশি বা ইত্যাদি ইত্যাদি, বা আপনার গ্রামের ইত্যাদি, বা ওর সাথে আপনার ব্যবসার মানে আশা রয়েছে যে ওর দ্বারা কিছু করতে পারবো, ওর কাছ থেকে একটা ভিসা পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার গরজ, দুনিয়ার গরজ। বা ওর বোনকে বিয়ে করব, বিয়ে দিতে চাইছে, আশা আছে, ওর একটা বোন আছে ভালো, এটা হচ্ছে দুনিয়াবি গরজের ভালোবাসা। বুঝতে পারছেন না? দুনিয়াবি গরজের ভালোবাসার জন্য খাতে খাওয়াচ্ছেন, আপনি খাচ্ছেন, খাওয়াচ্ছেন, খাচ্ছেন। অথবা ও বেশি খাওয়ায়, সেজন্য তার বাসায় গেলে খাওয়ায়, কোনোদিন না খেয়ে আসতে দেন, সেই জন্য আপনি ওসিকে এসছে, থাকে খোবার গেলে তো ও খাওয়াবেই খাওয়াবে। তো সুতরাং দাম্মাম যখন শুক্রবার আসে, তো আমি খাওয়াবোই খাওয়াবো। এই যে বদলের খাওয়া, এটি কি? আলা আমরিদ দুনিয়া, পার্থিব সম্পর্ক, পার্থিব সম্পর্ক। আমাকে খাওয়াই বলে খাওয়াই, অথচ সে ইচ্ছা করলে হোটেলে খেতে পারে, 1000, 1200, 1500 বেতন আছে, হোটেলে খেতে পারে। পক্ষান্তরে একজন ভাই দিন শিখার জন্য আসছে ওই সেকেন্ড ইন্ডিসিয়াল সিটি থেকে, আউজাম থেকে, সাফওয়া থেকে, কাতিব থেকে, আর বেতন মাত্র 300, 400, 500 টাকা। হ্যাঁ, তাকে কোনোদিনই জিজ্ঞাসা করেন, মুখ শুকিয়ে, তাকে হয়তো সারাদিন খাই না, বেচানো নাস্তা করে এসছে, আবার বাসা যাবে তো খাবে, জিজ্ঞাসাও করেন না যে ভাই আপনি তো অনেক দূর থেকে আসেন, কোথায় খাওয়া দাওয়া করেন, ভাই আপনার বেতন সাথে কত, কি অবস্থা, আপনার চাকরি বাকরির কি অবস্থা, কোনোদিন জিজ্ঞেস করেন না। অথচ দুইজনে মুমিন ভাই, কিন্তু একজনের সাথে আবার পার্থিব সম্পর্ক, বেনিফিট, দুনিয়ারই ফায়দা আছে, আর একজনের সাথে কোনো ফায়দা দেখতে পাচ্ছেন, একে খাওয়াইয়ে কি হবে? আমি কোনদিন না কাতিব যাবো, না খাওয়াবে, না সাফওয়া যাবো না খাওয়াবে। হ্যাঁ, আর এর বাড়ি হচ্ছে কোথায়? রংপুর, আর আমার বাড়ি হচ্ছে বরিশাল। কেউ কোথায়? একজন দক্ষিণে, একজন উত্তরে। এইরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে এর নাম কি? হ্যাঁ, ওয়াকাদ সারাত আম্মাতু মুআখাতিন নাস আলা আমরিদ দুনিয়া, দুনিয়ার জন্যই ভালোবাসা, দুনিয়ার জন্যই ভ্রাতৃত্ব। ওয়াযালিকা লা ইউজদি আলা আহলিহি শাইআ, এইরকম ভালোবাসাকারীর কোনো ফায়দা নেই। আব্দুল্লাহ বিন আব্বাসের কথা শুনে রাখুন, এইরকম ভালোবাসা যে খাইতে পাচ্ছেন সেজন্য খাওয়াচ্ছেন, বা পার্থিব স্বার্থ রয়েছে সেই জন্য তার আদর যত্ন করছেন, তাকে থাকতে দিচ্ছেন,
প্রতি সপ্তাহে এসে বা প্রতিদিন এসে একটি লোক থাকছে আপনার ঘরে শুয়েছে, কোনো ব্যাপার না। কিন্তু একটি যদি গরিব মানুষ এসে বলে যে ভাই আজকে আমার থাকার কোনো জায়গা নেই, আমি তো ইসলাম সেন্টার ভাই আসি, আপনার সাথে পরিচয় আছে, একটু আপনার ঘরে থাকতে দেবেন, মাথার বোঝ হয়ে গেল, দেখে থাকতে দেবো, লাভ কি রেখে রাত্রে, বুঝতে পেরেছেন? তাহলে লা ইউজদি আলা আহলিহি শাইআন, এতে কোনো ফায়দা নেই। পার্থিব স্বার্থের জন্য আপনি যে সম্পর্ক রাখবেন মানুষের সাথে, এতে কোনো ফায়দা নেই, কোনো উপকারিতা নেই, কাল কিয়ামতে কোনো কাজে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হবে না। আর আগে আরেকটি জুমলা সেন্টেন্স পড়েছেন, ফাইন্নামা তুনালু ওয়ালায়াতুল্লাহি বিযালিক, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর সাহায্য হাসিল হবে না। আল্লাহর সাহায্য হাসিল হবে না যদি পার্থিব গরজে আপনি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। পক্ষান্তরে যদি মহব্বত ভালোবাসা রাখেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, ফিল্লাহ লিল্লাহ যদি রাখেন, আপনি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ যদি রাখেন, তাহলে এইটি কাজে আসবে, এটি দুনিয়াতেও কাজে আসবে। মানে আল্লাহর বন্ধুত্ব হাসিল হবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত আপনি হবেন। আর কাল কিয়ামতে যখন এক একটি নেকির প্রয়োজন, আল্লাহর রহমতের প্রয়োজন, তখন আল্লাহর রহমত অনুগ্রহ হবে তখন। এই জন্যই যে এই ব্যক্তি মুমিন ভাইকে ভালোবাসত, দিনের সম্পর্কের ছিল, খুব মজবুত সম্পর্ক ছিল, দিনের সম্পর্ক। উখওয়াতুল ঈমানিয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যে একে অপরের ভাই হয়, এই সম্পর্ক খুব মজবুত ছিল, একেবারে শক্ত মজবুত প্রাচীরের মতো তাদের সম্পর্ক ছিল। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মুমিন অন্য মুমিনের জন্য কেমন, একটি বিল্ডিং এর মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একটি বিল্ডিং এর এক অংশ অন্য অংশকে কি করে, মজবুত করে, শক্তি পৌঁছায়। এই পিলারের সাথে এই পিলারের যদি সম্পর্ক জয়েন্ট না থাকতো তো থাকতো কি, এই পিলার একদিকে টেনে নিয়ে যাচ্ছে আর এই পিলার আরেক দিকে টান দিচ্ছে, তাহলে বিল্ডিং থাকবে না, ভেঙে পড়বে চাঁদ। তো মুমিনের অবস্থা যদি এইরকম হয়, যে সম্পর্ক না থাকে, তাহলে হবে না, একটি বুনিয়ানের মতো, বিল্ডিং এর মতো হবে। ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একে অপরকে মজবুত করে শক্তিশালী করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, ভালোবাসবে। জি, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হাসিল হবে। ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি আত-তাবারী এই আসারটি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফি কাউলিহি তাআলা, আল্লাহর এই বাণীর তাফসীরে, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, কাল কিয়ামতে যখন আল্লাহর দরবারে পৌঁছিবে তখন কাফেরদের যে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক বা দুনিয়ার খাতিরের সম্পর্ক, দুনিয়ার গরজের সম্পর্ক, এই সম্পর্ক আর এই ভালোবাসা কি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। তাকাত্তাত বিহিমুল আসবাব, আসবাবে তাফসীর করেছেন তিনি আল মাওয়াদ্দাহ, ভালোবাসা। এই ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন যে নেতাকে আপনি ভালোবাসতেন, আপনার রাজনৈতিক নেতাকে, সেই নেতা কোথায় যাবে খুঁজে পাবেন না আপনি। যে পীরকে ভালোবাসতেন আপনি, সেই পীর যে কোথায় যাবে, কারণ এই সম্পর্ক ছিল কবর মাজারের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক ছিল না। আর ওই পয়সা নজরনিয়াদের সম্পর্ক ছিল, কোরআন খানির সম্পর্ক ছিল, টাকা পয়সা ইনকামের সম্পর্ক ছিল, সুতরাং এই সম্পর্ক থাকবে না। দুনিয়ার গরজে ব্যবসায়ের সম্পর্ক ছিল, বুঝতে পারছেন, নেতৃত্বের সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই দিন তাকাত্তাত বিহিমুল আসবাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি, লম্বা আয়াত রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগ হলে এর তাফসীর অবশ্যই করা যাবে। এখানে শুধু এইটুকু অংশ এখানে এই বিষয়ের সাথে সম্পর্কিত, যে মানুষ যদি দুনিয়ার গরজের জন্য সম্পর্ক রাখে, তাহলে এই সম্পর্ক কাল কিয়ামতে হাসরের মাঠে বিচার দিবসে ছিন্ন ভিন্ন হয়ে তাকাত্তাত বিহিমুল আসবাব, আর একে অপরের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবে। ইস্তাবাররা আল্লাযীনা তাবাউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, আযাব সামনে দেখতে পাবে। এবং এই যে সম্পর্ক, যারা অন্ধ অনুসরণ করেছে, মানুষ অন্ধ অনুসরণ করেছে, কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়ে, আল্লাহ এবং রাসূলের বিধান ছেড়ে দিয়ে অন্ধ অনুসরণ করেছে, অন্ধ মহব্বত করেছে, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি সম্পর্ক যেন মজবুত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ মুমিনদের সাথে আমাদের ভ্রাতৃত্বকে, উখুওয়াতকে যেন মজবুত করে দেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ঈমানকে যেন সতেজ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।